আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে কালকে আমরা যেখান থেকে মানে করছিলাম সেখান থেকে শুরু করি। আমাদের অ্যাজ ইউজুয়াল প্রথম কাজ, যে কোনো একটা মানে প্রোগ্রাম লিখলেই আমাদের যে প্যাকেজ নিয়ে কাজ করব সেটা আমাদেরকে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। তো এটা আমরা পারি, করলাম। তো আমরা একটা অ্যারে ক্রিয়েট করি, লেটস সে A1। তো এটা একটা অ্যারে আমরা ক্রিয়েট করে নিলাম। এখন এটা হচ্ছে আমাদের কি অন ডি অ্যারে, যেটাকে আমরা ভেক্টর বলি। তো এটা যদি আমরা একটু দেখি, তো এটা একটা আমার অ্যারে, ঠিক আছে। তো আমরা হচ্ছে অন ডি অ্যারেতে ইন্ডেক্সিং আপনার হচ্ছে পাইথনেও যা, আমাদের হলো নামপাইও তা সেম। বাট টু ডি অ্যারের ক্ষেত্রে এটাকে যদি আমরা টু ডি করতে চাই, জাস্ট এখানে একটা রিশেপ ফাংশন আমরা যে মেথডটা জানি সেটা জাস্ট করে দিলে এবং প্রপার শেপ দিলে আমাদের কি হবে, এটাকে টু ডি আমরা করতে পারবো। তো আমরা এই তো টু ডি হয়েছে। তো আমরা পাইথন দ্বারা তো পারি, যে আমরা যদি বলি যে এই পাসকে অ্যাক্সেস করব, কেউ একজন বলেন তো যে পাইথনের মাধ্যমে পাসকে অ্যাক্সেস করব কিভাবে, পাসটাকে ইন্ডেক্সিং এর মাধ্যমে পাবো কিভাবে। এই ক্লাসটা একটু মনোযোগ দিবেন এবং অ্যাক্টিভলি করবেন। এই জিনিসটা যদি একবার বুঝে যান তাহলে মানে নামপাইয়ের অনেক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক ওয়ান আছে। ওয়ান স্যার, ওয়ান ওয়ান। হ্যাঁ, আমি যদি এক নাম্বার এক নাম্বার এতে এলিমেন্টে যাই, তারপরে হচ্ছে এক নাম্বার, তার মানে A1 1 1, তাই তো। তো আমরা যদি পাইথনের সিনট্যাক্সটা লিখি, এটা হচ্ছে এরকম যে A1 দেন হচ্ছে 1 1, ঠিক আছে। এই যে এটা কি আমাদের পাস দিয়েছে, তাই তো, পাস এসেছে। তো এখন আমরা নামপাই এর ওয়েতে দেখবো যে নামপাই আমাদের কিভাবে করে। দেখেন, এটা এটা আমরা লিখেছি, আমরা নামপাই কিভাবে জানি, যে এগুলো হচ্ছে রো, তাই না, এগুলো হচ্ছে রো, এগুলো রো আর এগুলো কলাম, এই বরাবর কলাম। তো আমরা প্রথমে লিখবো ওই যে যেটা আমরা বলছিলাম আরসি কোলা। তো রো কলাম দিয়ে লিখবো, জাস্ট মাঝখানের এই দুটো আমরা কেটে দিলাম, জাস্ট কমা দিব। দেখেন, এটাকে আমরা লিখলাম রো, দেন লিখলাম কলাম। এখন যদি আমরা রান করাই, দেখেন সেম রেজাল্টটাই আসছে। তাহলে আমার এত নাম্বার রোর এত নাম্বার কলাম, এই জিনিসটা যদি আমি বোঝাতে পারি যে এই আইটেমটা আমাকে চাচ্ছি, তাহলে সে কি করবে, সেম ইন্ডেক্সিং রেজাল্ট আমাকে দিবে। দেখেন, আমাদেরকে কি করতে হচ্ছে না, মাল্টিপল আর ওই যে ব্র্যাকেট ব্যবহার করে আমাকে করতে হচ্ছে না। আমি জাস্ট একটা কমা দিলাম, কমা দিয়ে আমি সেপারেট করলাম। লেটস সে আমরা দেখতে চাচ্ছি নয়, নয় আছে হচ্ছে আহ, কত নাম্বার রোতে, 2 নাম্বার রোতে এবং 1 নাম্বার কলামে। তাহলে যদি আমি জাস্ট এখানে 2 নাম্বার রোটা বলে দিই এবং 1 নাম্বার কলাম তো তার কাছে আছেই, বলা লেখা আছেই, জাস্ট রান করলে 9 চলে আসতেছে, ঠিক আছে। তো এইটা একটু দেখেন, যে এর আগে আমরা কি করতাম, আহ, ওই যে মাল্টিপল ব্র্যাকেট ব্যবহার করে আমরা অ্যাক্সেস করতাম, এটা সেম কাজটাই করতেছে, জাস্ট কি আমরা কমা ব্যবহার করতেছি, ঠিক আছে। কমা ব্যবহার করতেছি এবং কমা ব্যবহার করে ইজিলি করা যায়। আমরা যখন 3D বা 4D বা আরো মাল্টিপল জিনিস করব, জাস্ট দেখবেন যে কমা দিয়ে দিয়ে আমরা আগাচ্ছি, ভিতরে এক্সেস করতেছি।
এটা কি বোঝা গেল? স্যার ওই মাল্টিপল ব্র্যাকেট ব্যবহার না করে একই ব্র্যাকেটে কমা দিয়ে করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রথমটা প্রথমটা হচ্ছে রো, পরেরটা কলাম, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে রো, কত নাম্বার রোতে যাব আমরা, লেটস সে 7-এ যাব, তো 7 যেতে গেলে আমাকে রো নাম্বার কত, 1 নাম্বার রো। আর আমি বলেছিলাম আপনাদেরকে পাইথনে সবসময় জিরো থেকে কাউন্ট হয়, নট পাইথন না, শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা জিরো বেসড কাউন্টিং করি আর কি। মানে জিরো থেকে কাউন্টিং শুরু করি, যাই হোক। তো দেখেন, আহ, আমরা এখানে 1 নাম্বার, 0 1, এবং কত নম্বর কলাম, 0 1 2 3। তার মানে আমরা যদি লিখি এভাবে 1 3, এখন যদি এন্টার দেই, আচ্ছা এটা কেটে গেছে, এই দেখেন 7 চলে এসেছে। ঠিক আছে, আপনারা 11 অ্যাক্সেস করেন, তো নিজেরা 11 অ্যাক্সেস করেন। কেউ একজন বলেন 11 অ্যাক্সেস করতে হলে কি করতে হবে। মানে এই 2 3। জিনিসটা আপনাদেরকে এমন ভাবে বুঝতে হবে যাতে ভুল না হয়, মানে দ্রুত যেন বুঝে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি 2D-র ক্ষেত্রে হয়ে গেল। এখন আমরা 3D-র ক্ষেত্রে দেখবো যে 3D-র ক্ষেত্রে কিভাবে হয়। তো একটা 3D আমরা করি, A3 is equal to np dot arrange, ধরেন ওটা এলিমেন্ট নিব, 24 নিলে হবে স্যার, 2 3 4। 24 নিব, রিশেপ করি, শেপ করলাম, লেটস সে 2 দিলাম, তারপর হচ্ছে 3 দিলাম, 4 দিলাম, তাই তো? 12 12 24 হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা হচ্ছে A3-টা দেখি। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে একটা 3D অ্যারে হয়েছে, এটা 3D ম্যাট্রিক্স সবসময় 2D হয়, হ্যাঁ। 3D এটাকে আপনারা টেনসর বলতে পারেন। যদি মানে ডাইমেনশন বাড়ে সেগুলোকে আমরা ওভারঅল টেনসর বলি আর কি। তো এটা ধরেন একটা 3D টেনসর হয়েছে আমাদের, যেখানে কি আছে, দুইটা ম্যাট্রিক্স আছে ভেতরে, তাই তো? এই যে দুইটা ম্যাট্রিক্স আছে। তো আমরা এইটার এই যে 19 নাম্বার এলিমেন্টকে অ্যাক্সেস করব ইন্ডেক্সিং এর মাধ্যমে। কেউ কি বলতে পারবেন যে 19 নাম্বার কিভাবে অ্যাক্সেস করব? মানে আমি বলার আগেই আর কি, যেহেতু এটা 3D আপনাদের দেখানো হয় নাই, একটু কঠিন হতে পারে, বাট ভুল হোক বা সঠিক হোক বলেন। বলেন, আমি লিখি A3 দিলাম, F3 113 1 1 3, আচ্ছা 13 দেখি কি অবস্থা, 19, গুড। এখন এইটার একটা মানে বোঝার জন্য একটা কি আছে দেখেন, আমরা ওই গতকাল যেটা বলছিলাম আর কি, যে আমরা প্রথমে কি করব, 3D-র ভিতরে থাকলে প্রথমে 2D-র ভিতরে যাওয়ার চেষ্টা করব, তাই তো? তো এই 2D-তে যাওয়ার জন্য কত নাম্বার 2D আমি চাচ্ছি, এখানে 1 নাম্বার 2D-টা চাচ্ছি, এই যে 1 লিখলাম। এখন 1 নাম্বার 2D-র ভিতর যে 1D আছে সেটার ভিতর যাওয়ার চেষ্টা করবো, তাহলে 1 নাম্বার 1D হলো এটা, সেটার ভিতর গেলাম 1, দেন সেইটার মধ্যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টে যাব, এই যে 3। বোঝা গেল এটা? এই জিনিসটা এভাবে যদি চিন্তা করেন তাহলে দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, যারা পেরেছেন গুড, আর যাদের একটু কঠিন মনে হচ্ছে তারা একটু এটা প্র্যাকটিস করেন, লেটস সে 10 করেন, এই যে আমরা কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমরা 10 বের করব। তো 10 বের করার জন্য দেখেন কি করতে পারি, এটা আমি প্রিন্ট অপারেশন দিয়ে করি। তো প্রিন্টের মধ্যে আমরা লিখলাম 10। আমরা এখন কি করব, আমরা আছে 3D-তে, তো 2D-তে যাবো, এটা কত নাম্বার 2D, 0। ঠিক আছে, এখন আমি A3 0 নাম্বারে গেলাম, দেন কমা দিলাম, 0-র মধ্যে আমি 10-এ যেতে চাচ্ছি, তাহলে এটা এখন কত নাম্বার রো, তাহলে 2 নাম্বার রো, 2-এ গেলাম। দেন আমরা যাব কত নাম্বার কলামে, এই যে মানে আবার 2 নাম্বার কলামে, তাই তো? এই যে দিলাম, কই গেল এটা, আজকে এরকম করতেছে। আচ্ছা এখানে, তাহলে 2 নাম্বারে আমরা গেলাম, আমরা এটা ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা রান করাই, এই যে আমাদের 10 চলে এসেছে।
বোঝা গেল? এটা যদি বোঝেন তাহলে 4D এর ক্ষেত্রে কেমন হবে? যদি আমরা 4D চিন্তা করি, 4D এর ইন্ডেক্সিংটা সেম ওয়েতে, জাস্ট এখানে একটা ডাইমেনশন বাড়বে। আমরা প্রথমে 3D এর ভিতরে যাব, তারপর 4D একটা করি নাকি? A4 ধরেন np.arrange কত দিব? লেটস সে 36 দিয়ে হবে। ডট রিশেপ দিলাম হচ্ছে 2, দেন দিলাম হচ্ছে ডট 2, তাহলে 4 হইলো। এরপরে স্যার 3 3 দুইটা 3 3 মিলবে। হ্যাঁ 3 দিলেই হচ্ছে, গুড। এখন এইটাতে এই যে যেটা আমরা করলাম 4D, এটার লেটসে আমরা 25 অ্যাক্সেস করব ইন্ডেক্সিং এর মাধ্যমে। বলেন তো কিভাবে করা যাবে? বলেন। 25 এ যাবো আমরা। আমি এটা পুরোটাকে এক্সপান্ড করি, দাঁড়ান, এই যে না, 2 1 হবে স্যার। প্রথমে না স্যার স্যার বলেন, 1 কি লিখবো? 2 প্রথমে 2, প্রথমে 2, হ্যাঁ, তারপরে তারপরে 2, স্যার, তারপরে আবার 2, তারপরে 1, তারপরে 1 তারপরে না, আরেকটু চিন্তা করতে হবে। 2 2 প্রথমে 2, হ্যাঁ প্রথমে 2 মানে আমরা 2 নাম্বারে যাচ্ছি, 0 1 2, ওকে। দেন এখন আসি কার ভিতর? 3D এর ভিতর, তাই তো? এখন 3D এর ভিতর আবার কত? 0 1 2, এটা ঠিক আছে। এখন 3D এর ভিতর আবার 2D তে, তার মানে আবার কত? 0 1 2, আবার 2 তে যেতে হবে। দেন কমা দিয়ে আবার কি? এটা চারটা না, এটা 4D তো। আবার 1 এখন কত? এখন 1। 1 স্যার। এখন যদি আমরা কি করি, এটাকে রান করি, index 2 is out of bounds, এটা স্যার 4D হলেও আমার অ্যাক্সেস একটু ভুল হচ্ছে না স্যার। স্যার 2 to 1ই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। 2 to 1 হবে শিওর? এই দেখেন 2 to 1 হলে কি আসে দেখেন। আমাদের এখানে অন্য একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো কি, ইন্ডেক্স 2 ইজ আউট অফ বাউন্ড, আমাদের এটা 0 1 2, তাই তো? স্যার 1021 হবে স্যার। ওয়েট, আমি এটা আসলে এভাবে চিন্তা করতে হবে, দাঁড়ান, মানে ভেরি কমপ্লেক্স করার কোনো প্রয়োজন নাই। আমরা 4D তে আছি, আমরা 3D তে ঢুকবো, তাই তো? 3D তে ঢুকলাম, আমাদের টার্গেট হলো 25। তাহলে 3D এর ভিতরে আমাদের এই 4D এর ভিতরে এটা কত নাম্বার দেখেন? এইটা কিন্তু একটা, পুরোটা একটা, এটা পুরোটা একটা না? এই দেখেন, মানে ওই প্রথম যিনি বলছেন ওনার কথার উপর ইন্টারপ্রেট করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে আর কি। তো এখানে কিন্তু একটা 3D, 4D এর ভিতর 3D কয়টা খেয়াল করেন, বুঝতেছেন? 4D এর ভিতর 3D কয়টা এখানে? দুইটা। 3D দুইটা শিওর? এখানে হ্যাঁ দুইটা এক্স্যাক্টলি, এখানে একটা, এখানে একটা, জি স্যার, দুইটা দুইটা। 3D। মানে এই যে দেখেন এখানে একটা কমা আছে, তাই তো? তার মানে 3D দুইটা। এই যে আমরা এখানে শেপের ক্ষেত্রে দিয়েছি এই যে 2, মানে দুইটা আমার এখানে থাকবে। তো এই দুইটা যদি হয় তাহলে আমার কি এখানে কি 0 1 এর বেশি আছে? তার মানে এটার ইন্ডেক্স কত? 1 না? এটার ইন্ডেক্স 2 হবে না কখনো। এটা আমার কত নাম্বার ইন্ডেক্সে আছে? 3D 1 নাম্বার ইন্ডেক্সে। বোঝা গেল? এই জিনিসটা আসলে মানে আমি শুরু থেকে ব্যাখ্যা করলে ভালো হতো। যাই হোক, দেখেন আমরা হচ্ছে 4D এর ভিতরে দেখতেছি 3D কয়টা? দুইটা 3D, তার মানে এটা একটা 3D। এত কমপ্লেক্স আসবে না, আপনাদের 3D পর্যন্তই কাজ হয়ে যাবে।
কিন্তু আমি 4D দিচ্ছি যাতে আপনাদের মানে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এই যে এইটাতেই আপনাদের কাজ শেষ হয়ে যাবে। তো দেখেন আমরা কি করলাম, 3Dর ভিতরে ঢুকলাম, এটা 0 নাম্বার, এইটা হচ্ছে 1 নাম্বার, তাহলে একে গেলাম, এই যে একে গেলাম। এখন একের ভেতরে যাব 2D তে। 2D আছে আবার কয়টা দেখেন, দুইটা, একটা দুইটা, তাই না? তার মানে এটা কত নাম্বার আছে, 0 নাম্বারে, এই 0-তে গেলাম। এখন 0-র মধ্যে এখন আমরা যাব 1D তে। 1D আবার কত নাম্বার আছে, একে, তাহলে একে গেলাম। দেন আবার কত নাম্বার আছে এটা, সরি এটা তো একে না, এটা 2-এ, 2-এ আছে। দেন হচ্ছে এটা আছে 1 নাম্বারের কলামে। এটা যদি আমরা দিয়ে ক্লোজ করে দিই, দেন এখন রান করে, এখন দেখেন এখন চলে আসবে 25। বোঝা গেল? এটা কি একটু কঠিন মনে হলো মনে হয়? প্রথমে চিন্তা করবেন যে আমরা কোথায় আছি। 4D তে যেহেতু আছি, তাহলে 4Dর ভিতরে কতটা 2D আছে এটা জানা যাবে কিভাবে, শেপ দ্বারা। এই যে শেপ দ্বারা আমাদের, এটা যদি আমরা শেপ প্রিন্ট করি, এই শেপটাই আসবে। তার মানে এখানে দুইটা 3D আছে, এবং দুইটা 3Dর মধ্যে আবার কয়টা আছে, দুইটা 2D আছে, মানে দুইটা ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এগুলোর ভিতরে আর কি। এখানে দুইটা, আবার এখানে দুইটা, আবার এগুলোর ভিতরে কি তিনটা করে আছে, এই যে তিনটা করে রো, তিনটা করে কলাম আছে। এই লাস্টের দুইটা হচ্ছে রো কলাম। বোঝা গেল? এইটা বুঝলে স্লাইসিং বুঝতে সহজ হবে। আপনারা এই যে এইটারই 35 অ্যাক্সেস করেন তো দেখি, পুরো স্ক্রিনশট দেন। এটা আমার যত সময় লাগে লাগুক, আপনারা সবাই পারতে হবে এটা। একবার মাথার মধ্যে ঢুকলে আর মানে সমস্যা হবে না। বোঝা বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? একটু প্রথম দিকে একটু ইয়ে হতে পারে, বাট 2-3টা প্র্যাকটিস করলে দেখবেন যে একেবারে আন্ডারস্ট্যান্ডিং লেভেল হাই হয়ে গেছে, বুঝতেছেন সবগুলা। অনেকেই করছেন। বুঝতে পারতেছি, ঠিক আছে। তার মানে বুঝছেন সবাই। ওকে, তাহলে আমাদের ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং মানে কি যেন করি আমরা, একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে পাওয়ার জন্য। সেটা যদি 4Dর ভেতর হয় তাহলে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হবে 3D,
আর যদি 3D-র ভেতর হয় তাহলে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হবে 2D, আর 2D-র ভেতর হলে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হবে 1D, আর 1D-র ভেতর হলে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হবে এই আমাদের ভুক্তিগুলা, আমাদের যে এলিমেন্ট গুলো আছে, নাম্বার গুলা, বা আমরা যেটা অ্যাড করবো সেটা। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, এভাবে ট্রিট হয়, এই যে আমরা যেভাবে কাজ করতেছি সেভাবে। তো দেখেন, তো এটা আমাদের কাজ শেষ। ব্র্যাকেট গুলা দেখে তো বোঝা যায়, মানে এরকম না, মানে কিছুটা হেল্প করে যে এই এই পর্যন্ত 2D বা এই পর্যন্ত 3D এরকম দেখলে। ব্র্যাকেট দিয়ে বোঝা যায়, বাট এটা আপনাকে আরো কি দিচ্ছে, মানে মানে টাইপিং স্পিডটা বাড়াচ্ছে না। আপনি যখন এখন হয়তো বা শুরুতে আপনার একটু মনে হচ্ছে যে একটু কমপ্লেক্স, বাট যখন আপনি এটাতে ইউজ টু হবেন তখন আপনার ওই ব্র্যাকেটটা বিরক্তি চলে আসবে, তখন মনে হবে যে আমি এত ব্র্যাকেট লিখতেছি কেন, আমি এইভাবে লিখলে আমার এটা সুবিধা হতো মনে হয়। আর এইটা ওই যে ওইটার থেকে এটা ফাস্টার আর কি, বুঝতে পারছেন? এটা ইফিশিয়েন্ট, মানে কোড ইফিশিয়েন্ট ভাবে আমরা লিখতে পারি দ্রুত। এটা প্রথম দিকে এরকম মনে হয়, আমার কাছেও মনে হয়েছে যে ব্র্যাকেট দিলেই মনে হয় ভালো হইতো, বাট যখন আপনি এক্সপার্ট হবেন তখন দেখবেন যে এটাই ধুমধাম হয়ে যাচ্ছে খুব দ্রুত। তাহলে এটাই যে আমাদের হচ্ছে শেষের দুইটা হচ্ছে রো কলাম, আর এগুলো হচ্ছে আমি কত নাম্বার ইয়েতে আছি আর কি, আমার 4D 3D, দেন তো এই যে আমরা এইভাবে ঢুকলাম আর কি। ঠিক আছে, তো এখন 5D 6D 7D যত ডি দেখ না কেন আপনারা পারবেন না? ওকে, এখন দেখেন আমরা এখন ইন্ডেক্সিং আরো দুইটা ওয়েতে আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স, ওগুলোকে বলে হচ্ছে ফ্যান্সি ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে বুলিয়ান ইন্ডেক্সিং। তো ওগুলো আমি একটু পরে দেখাই, আমি একটু স্লাইসিং নিয়ে কথা বলি, অ্যাডভান্স গুলোতে একটু পরে যাই, আগে বেসিকটা কভার করি। তো দেখেন, আমরা এখন স্লাইসিং দেখবো। আমরা পাইথনে স্লাইসিং দেখেছিলাম কিভাবে, আমাদের হচ্ছে শুরুতে একটা অ্যারে করা ছিল, এটা এটা কপি করি আমি। এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, অনডি অ্যারে। তো এইটার স্লাইসিং আমরা করতাম, এটা যদি আমরা দেখতে চাই, তো এটা হচ্ছে আমাদের কি অ্যারে, তাই তো? তো আমরা এটা স্লাইসিং পাইথনে যেভাবে করছিলাম এখানেও সেম ভাবেই আমরা লেটসে যদি মনে করি যে এখান থেকে 5 6 7 8 এটুক নিব, তো এটার স্লাইসিংটা কিরকম হবে আমরা। স্ক্রিন কি শেয়ার হচ্ছে না নাকি, দেখতেছি না যে। তো দেখছি স্যার, আমরা দেখা দেখছি। যাচ্ছে? আপনি একটু রিলোড হ্যাঁ দেন। দেখছি স্যার। লেটসে আমরা কত দেখতে চাইলাম, 5 থেকে এইটা, তাই তো? তো আমরা যেহেতু জিরো বেসড নিছি, এটাও জিরো বেস এটাও জিরো বেস, তার মানে এটা 5 পাঁচের জায়গাতেই আছে, নিলাম, দেন ক্লোন দিলাম। আমরা যেতে চাই হচ্ছে 8 পর্যন্ত, তাহলে আমাদের 9 ইন্ডেক্সটা দিলে আমার এক ঘর 8 পর্যন্ত আমাকে সে কি করবে, রিট্রিভ করে দিবে। তো এটা আমাদের পাইথনের স্লাইসিং, এই তো হয়ে গেল। তো এই জিনিসটা পাইথনেও যেমন, নাম পাইতেও তেমন, ঠিক আছে? এটা মানে কোনো পরিবর্তন নাই, আমরা সেম ওয়েতেই করতে পারি। বাট এখন আমরা এইটাকে যদি আমরা 2D করি, এটাকে আমরা একটু 2D করে নিচে নিয়ে আসি। এটার নাম A2 দেই। তাহলে এটা আমাদের কি হলো, একটা ম্যাট্রিক্স হলো। টু ম্যাট্রিক্সটা হচ্ছে ধরেন কত, 3/4, এই যে এখানে শেপ আমরা নিজেরা যেভাবে দিয়েছি আর কি। তো এখন আমরা যদি বলি যে ধরেন এই প্রথম রোর সবগুলো আইটেম আমরা চাচ্ছি, ঠিক আছে? এইটার সবগুলো আইটেম আমরা পেতে চাই,
0 1 2 3, এটা আমরা কিভাবে স্লাইসিং এর মাধ্যমে করব? এইটা দেখেন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 0 নাম্বার রো, এবং আমার কলাম কি, সবগুলো কলামের প্রথমটা না, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে এইটা যদি আমরা প্রিন্ট করি এভাবে, প্রিন্ট দেন A2, আমরা কি চাচ্ছি, এই কলামের সবগুলো, মানে এই রোর সবগুলো কলামের ভ্যালু চাচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের কি, কলামের ভ্যালু, তাহলে কলামটা আমরা দিই, আমরা ধরেন হচ্ছে 0 নাম্বার রো, সরি এটা হচ্ছে রো, রো দিলাম আমার এই রো, এবং আমরা কি চাচ্ছি, সবগুলো কলাম থেকে ভ্যালুগুলো চাচ্ছি। তাহলে সবগুলো কলাম আমরা কি জানি, জাস্ট একটা ক্লোন দিলেই হয়ে যায়। এখন যদি আমরা কি এটা ইন্টারপ্রেস করি, দেখেন আমাদের এই যে এইটা ইন্ডিভিজুয়ালি সে কি করছে, স্লাইস করে দিয়েছে, এই যে একটু। এখন যদি আমরা বলি যে এই যে লাস্ট যে রো আছে, সেই লাস্ট রোর সকল এলিমেন্ট গুলো আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে কি করবেন, 0 পরটা 2 দিতে হবে স্যার। এখানে হচ্ছে 2, দেন হচ্ছে এখানে সব, ঠিক আছে। এই, তাহলে আমাদের কি করলো, এটা সবগুলো দিল, তার মানে বোঝা গেল এটা হচ্ছে রো কলাম। হ্যাঁ, এটা আমি যদি একটু আপনাদের সুবিধার্থে এভাবে লিখে রাখি, প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম, ঠিক আছে। তো এইভাবে যদি আপনারা একটু চিন্তা করেন, দেখবেন যে এটা মানে সহজেই হচ্ছে। তো 2D র ক্ষেত্রে আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনারা মানে এটা তো করবেনই, আপনারা এই মাঝেরটা করেন, আমি তো দুইটা দেখালাম, আপনারা এই মাঝের রোটা টিপ করেন, এবং একটা অ্যাডভান্স টাস্ক দিলাম যে আপনারা এখন কি করবেন, এই যে এই 1 নাম্বার যে কলামটা আছে, এই 1 নাম্বারের কলামের সকল ভ্যালুগুলো রিট্রিভ করবেন। এটা ট্রাই করেন, যদি না পারেন আমি দেখাবো। প্রথমটা করবেন হচ্ছে আমি যেটা দেখালাম সেরকমই, এই রোটার সব ভ্যালু কি করবেন, রিট্রিভ করবেন। আর একটা ফার্দার একটা কাজ হচ্ছে এই যে এই কলামটা আপনারা রিট্রিভ করবেন। বলে দিই কিভাবে করবেন। আপনারা যাবেন কত, এই যে সবগুলো, এইটা কি সবগুলো রোতে আছে না, 1 রো 2 রো 3 রো, তাহলে আমার সকল রোতেই যেতে হবে। কলাম কোনটা নিব, শুধু একটা কলাম, এই যে 1 নাম্বার কলাম। জাস্ট করে দিলাম না, বলে দিলাম মুখে মুখে, এখন দেখেন পারেন কিনা। ঠিক আছে।
আচ্ছা, আর কলামেরটা মনে হয় কেউ করেন নাই নাকি? করছেন কেউ? তো দেখলাম না। আচ্ছা দেখেন কলামটা আমরা দেখি। স্যার কলামটা সাউন্ড আসতেছে না? কলামটা করা হয়েছে তো। কতটা কেমন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? জি হ্যাঁ, স্যার। শোনা যাচ্ছে স্যার। কলামটা করেছেন না? গিয়াস করেছেন, হ্যাঁ হয়েছে। ব্যাপারটা করছি। ওকে, তো দেখেন কলামেরটা কনসেপ্টটা কিরকম। আমাদের এই যে রো কলাম ওয়াইজ চিন্তা করতে হবে। আমরা রোতে যাব প্রথম, পরে যাব কি কলামে, তাই তো? তো এখন চিন্তা করেন, আমি একটু ড্র করে দেখাই যে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। আমরা কলাম করব, এই যে আমরা প্রথম তো রোতে যাব। এখন সবগুলো রোতে গেলাম, আমরা আমাদের আমাদের ইয়ে কি, গোল কি, আমরা গোল হচ্ছে এইগুলা বের করব, এইগুলো আমরা নিব। এইগুলো যদি আমরা নিতে চাই, এখন আমাদের কি করতে হবে, এই রোতে যাইতে হবে প্রথমে, তারপর যাইতে হবে এই রোতে, তারপর যাইতে হবে এই রোতে। মানে রো গুলো যদি আমি চিন্তা করি, তার মানে আমাকে সবগুলো রোতেই যেতে হচ্ছে। আর কলাম, আমরা তো একটা কলামে গেলেই হচ্ছে শুধু, তাই না? বোঝা গেল? এখন দেখেন আমি কি করব, প্রিন্ট A2, দেন আমি কি করব, সবগুলো কলাম রোতে যাব, দেন হচ্ছে আমার 1 নাম্বার কলাম দিলাম। এখন যদি আমরা এটা রান করাই, দেখেন এই যে চলে আসছে 159। বুঝা গেল? বুঝছেন? কনফিউশন থাকলে বলেন, আমরা আলোচনা করব। যদি বোঝেন একটু হ্যাঁ না বলেন। কারণ এটা মানে স্যার বুঝতে অনেকে পারছি স্যার। তো স্যার বুঝা আমপাই গেছে। শেষ হয়ে যাবে, অনেকে এগুলো বুঝবেন না, এরকম মনে হতে পারে। বুঝা গেছে স্যার। এই আর কি। যাই হোক, এখন এখন একটু আমরা অ্যাডভান্সের দিকে যাব। এইটা যদি এখন আমাদের কি হয়, আহ, মানে আমি একটু ড্র করে দিই যে আমরা কি করব। এটা হচ্ছে আমাদের থ্রি বাই ফোর। এখন আমরা কি করব, আমি একটু ড্র করে দিই, এই কাজটা একটু আপনারা করেন, দেখেন পারেন কিনা, তাহলে আমি করে দিব। আপনারা একটু মাথা খাটান আজকে। আপনাকে আমি একটা টাস্ক দিলাম যে কি করবেন, এইটা, এটা স্কোয়ার দিয়ে করি, এইটা, দেন হচ্ছে এইটা, দেন এইটা, এই 4টা এলিমেন্টকে রিট্রিভ করবেন। বোঝা গেল? 0, 3, 8, 11। জাস্ট কনসেপ্ট হচ্ছে আমাদের রো কলাম। তাহলে আমরা যদি প্রথমে রোতে যাই, এই রোতে যেতে হবে আর এই রোতে যেতে হবে, আর কলামে যেতে হবে এই কলাম আর এই কলাম, তাই তো? একটু চিন্তা করেন, দেখেন এটা পারা যায় কিনা। প্রথমে রো চিন্তা করবেন, রোতে স্লাইস করবেন, তারপরে কি কলামে স্লাইস করবেন। পারা যাবে? চ্যালেঞ্জ নিবেন না দেখাই দিব, বলেন? ট্রাই করি স্যার, ট্রাই করি। স্যার জি, পারা যাবে। আচ্ছা দেখি করেন, দেখি কেউ কে পারেন, ট্রাই করেন। 0, 3, 8, 11 মানে সবগুলার এই যে শুরু, এটার শেষ, এটার শুরু, এটার শেষ, এইভাবে। তো সবগুলো কি একসাথে প্রিন্ট করতে হবে? এই 0 প্রিন্ট করবেন, 3 প্রিন্ট করবেন, 8 প্রিন্ট করবেন, এই মানে স্লাইসিং করলে অটোমেটিক তারা প্রিন্ট হয়ে যাবে, এরকম একটা ম্যাট্রিক্সের মধ্যে ও অটোমেটিক একটা নিয়ে নিবে এটা। ঠিক আছে, দেখেন আপনি করেন, স্লাইসিং করতে পারলে হয়ে যাবে। এটা এরকম হবে, মানে আহ, ধরেন 0, 3, তারপর এটা হবে হচ্ছে 8, 11, এইরকম আউটপুট আসবে। এই স্লাইসিং, এই রো কলামের উপর একটু চিন্তা করেন, মাথা একটু খাটান। আমি দেখাই দিলে তো হয়েই গেল।
স্যার আপনি কি ইন্ডিভিজুয়ালি চাচ্ছিলেন না সবগুলো একসাথেই? স্যার আমারটা একটু দেখেন তো স্যার। স্যার এটা কি হবে যেটা লাস্ট দেখছিলেন? স্যার কি কথা বলতেছেন? সাউন্ড তো আসতেছে না। ও সরি, এতক্ষণ যে বলছি আপনারা এগুলো শোনেন না কিছু? না না স্যার। স্যার আমারটা দেখেন তো স্যার। হাই হাই, এভাবে না, এভাবে না, এটা তো আপনি ইন্ডেক্সিং করছেন, আপনাদের স্লাইসিং করতে বলছে, এগুলো প্রত্যেকটা আপনি ইন্ডেক্সিং করে করে বের করছেন, এটাতে এখন তো গেছেন, আমার সমস্যা সেটা- নাই, এটাও একটা লার্নিং যে আমরা এভাবে না করে আমরা আরেক ভাবে করতে পারি। ঠিক আছে, স্যার আমারটা একটু দেখেন তো। সময় বেশি। স্যার গিয়াস একটু দেখবেন, আমি অন্যভাবে একটা কাজ করছি, সেভ হয়েছে আচ্ছা কিনা আসলে। ঠিক আছে, দেখি। গিয়াস আপনি এটা কি করছেন, অ্যাডিশন? স্যার শ্রীপতি একটু দেখেন তো। এটা মানে প্রপারলি স্লাইসিং দ্বারা হয় নাই, হ্যাঁ। শ্রীপতি কি এখন দিয়েছেন না আগে দিয়েছেন? দিয়েছি স্যার। আসে না এখনো, আসুন। আচ্ছা আসতে স্যার থাকুক। এই যে আপনারা এটা রাকিব একটু নামে যেটা, এটা কি হয়েছে? রাকিব, রাকিবের এটা মানে হয় নাই, মানে আমি যেটা বলছি সেটা হয় নাই, স্যার ঠিক আছে, আমারটা দেখেন না, শ্রীপতি হয়েছে কিনা। এখনো আসে নাই। না আমারটা প্রথমে দিয়েছি স্যার। আচ্ছা প্রথমে দিয়েছেন, হ্যাঁ। এই যে এটা, এটা 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 হয় নাই, স্লাইসিং হয় না, এটা ইন্ডেক্সিং হয়েছে, আপনি ইন্ডেক্সিং করছেন এটা। দেখেন আগে বোঝার চেষ্টা করেন, আমরা রোতে গেলাম, আমার কথা এখন শোনা যাচ্ছে? শোনা তো যাচ্ছে। আমরা একটু তো পারি, এই যে রোতে যেতে পারি, আমরা কি করলাম, এই যে এইভাবে যদি আমরা কি করি, প্রিন্ট করি, তখন কি করবে যে এই রো গুলাতে সে যাবে, অ্যাক্সেস করবে, এই রো নেবে, এই রো নেবে। ঠিক আছে, এটা যদি কমা দিয়ে যদি আমরা ক্লোন দেই, জাস্ট ক্লোন ফর দ্য সেক অফ আমাদের দেখার জন্য আমরা রো গুলো পাচ্ছে কিনা সঠিকভাবে, দেখেন আমরা আস্তে আস্তে আগাই। তো আমরা দিলাম এইটা, আমরা ডেমনস্ট্রেশন পারপাসে আমরা কি করলাম, রো গুলো রিট্রিভ করলাম, দেখেন এই যে এই রো পুরোটা পেলো, এই রো পুরোটা পেলো, তাই তো আমাদের টার্গেট ছিল কি রো গুলো পাওয়া, আমরা রো দুইটাতে গিয়েছি। তো এখন রো গুলাতে গেলে হবে না, আমাকে কি করতে হবে, এইটা নিতে হবে, এইটা নিতে হবে, এইটা নিতে হবে এবং এটা নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখন আমরা কলাম ওয়াইজ ইন্ডেক্সিং স্লাইসিং করব। দেখেন কলাম ওয়াইজ স্লাইসিং বলতে কি, এখন আমরা শুধুমাত্র 0 নাম্বার কলামে থাকবো এবং কি এই যে লাস্ট কলাম যেটা 2 নাম্বার কলাম, এটাকে 3 নাম্বার কলাম বলছে, 0 1 2 3, এই 3 নাম্বার কলামে যাব। এটাও সিমিলার ওয়েতে 0 নাম্বারে থাকলাম, দেন আমরা কি করব, একেবারে 3-তে চলে যাব। দেখেন তাহলে মাঝখানে 2টা স্কিপ করে সেইখানে চলে যাবে। এটা যদি হয়, আমরা যদি এখন রান করাই, দেখেন আমাদের অ্যাকচুয়ালটা আসছে কিনা, বোঝা গেল? এটা আপনাদেরকে দেখানো হয়েছিল যে এটা হলো স্টার্টিং, এর ভিতরে যেটা দিব স্যার বোঝা হলো গেছে, স্টপিং। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা গেছে স্যার খুব। ওকে। এই স্লাইসিংটা কিন্তু পাইথনে আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এইটা কিভাবে কাজ কাজ করে, এইটাই জাস্ট একটা কম্বাইন্ড ভার্সন হিসেবে এখানে কাজ করতেছে। এখানে যদি আমরা 0 নাও দেই তাও কাজ করবে, আমরা 0 দিব না, এখনো সেম রেজাল্ট আসবে। তার মানে আমরা এই যে এটাতে কি করলাম, প্রথমে রো কে অ্যাক্সেস করলাম, এই রো কে নিলাম, এই রো কে নিলাম, তারপরে কলামকে অ্যাক্সেস করলাম, প্রথমে এটা নিলাম, তারপরে মাঝখানে 2টাকে লাভ দিয়ে 3 নাম্বারে গেলাম, তাহলে 3 নাম্বার থেকে এইটা অটোমেটিক সে নিয়ে নিল। বোঝা গেছে এটা না কনফিউশন আছে?
দেখেন আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপর আরেকটা আন্ডারস্ট্যান্ডিং কিভাবে একটা একটা আমি বলছিলাম না বিল্ডিং ব্লক, এখন যদি না বোঝেন এটার পরে এটার উপর আরেকটা কনসেপ্ট আসবে ওইটা বুঝবেন না। তো একটা স্যার এটা ইট ঠিক স্যার মতো এটা না, স্যার একটু রিপিট করলে ভালো হবে এটা। আচ্ছা সমস্যা নাই, আমি 10 বার রিপিট করা লাগলে তাই করব, কিন্তু আপনাদের বুঝতে হবে। তার মাঝখানে যে দুইটা কলাম স্কিপ করলো ওটা কিভাবে একটু একটু এক্সপ্লেইন করে। ঠিক আছে বলতেছি, এই পাইথনের ওইটা আপনাদের একটু সমস্যা আছে। এই যে এইটা আমরা এই যে স্লাইসিং করলাম অন ডিতে, দেখেন 5 থেকে শুরু করে আমরা নিলাম, এটা কিভাবে কাজ করছে বলতে পারবেন কেউ একজন? এটার ব্যাখ্যা করেন তো কেউ। এটা তো পাইথন, এটা তো কিছুই না, এখানে আমাদের কোনো নাম পাই কোনো স্যার স্যার নতুন concept। স্টার্টিংটা 5 থেকে শুরু হয়েছে, আর এন্ডিংটা 9 দিলেও 8 পর্যন্ত কাউন্ট হবে, যেহেতু এক্স্যাক্টলি, একটা কম আছে। এক্স্যাক্টলি। এখন আমরা বলছি যে এখানে আমরা চাইলে আরেকটা কি করতে পারি, আরেকটা ক্লোন ব্যবহার করতে পারি, যেটা আপনাদের রিভার্স করানো দেখানো হয়েছিল। এখন দিলাম, এই ক্লোন দিলাম, এখন আমরা বলতেছি যে কি তুমি এই যে 5 6 7 করে না দিয়ে এক ঘর করে স্ট্রাইড করো, মানে জাম্প করো, এক ঘর পর পর দাও। তাহলে আমি যদি এখানে 2 দেই, দেখেন সে কি করবে, প্রথমে 5 কে নিবে, 5-এর পর 7 কে নিবে, 7-এর পরে সে আর কিছু পাবে না, আর নিবে না। দেখা যাক, এই যে এই কাজটাই কি হয়েছে। স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার ওই যে 5 আর 9 যে নিল ওইটা কি আমি স্যার ভ্যালু ফিক্স করে দিলাম যে 5 পেলে ওখান থেকে ইয়ে করা শুরু করবে? এটা তো পজিশন এক্স্যাক্টলি। পজিশন তো না সম্ভবত। আসতেছি আসতেছি আসতেছি, ওই যে সব ব্যাখ্যায় আসতেছি যে এই যে এটা কিভাবে হচ্ছে এখান থেকে ক্লিয়ার করতেছি। দেখেন এখন তো আমরা কি ভ্যালু দিয়েছি, এখন লেটস সে আমি কি দিলাম না, 5 দিলাম না, একটা একটা করে একটা একটা করে দেখি, 5 দিলাম না, তার মানে এখন কি 5 যদি না দেয় সে 0 থেকে শুরু করবে, 0 থেকে 8 পর্যন্ত আসবে, দেখা যাক হয় কিনা। এই 0 থেকে শুরু করলো, এক ঘর করে বাদ দিয়ে দিয়ে সে কি করলো, 8 পর্যন্ত আসলো। এখন আমি বলতেছি না শেষেরটাও দিব না, না দিলে কি লাস্ট পর্যন্ত সে যাবে, এই দিলাম, তার মানে শেষ পর্যন্ত গেল, এই যে 11-এর আগ পর্যন্ত গিয়ে সে 2 ঘর করে দিয়ে কি করলো, নিয়ে নিল এই 2 ঘর করে। আমরা যদি এটাও না দিতাম তাহলে কি করতো, পুরোটাকে সে কপি করতো, এই যে পুরোটাকে সে কপি করে দিল, এটাকে বলে ডিপ কপি, মনে আছে পাইথনে বলছিলাম এটাই। তো এখন এটা হচ্ছে স্টার্টিং, যেটা থেকে আমি স্টার্ট করব, এটা হচ্ছে স্টপিং, যেখানে আমি স্টপ করব, আর স্যার এটা একটু স্টেপিং। 2 বা 3 বা স্যার 4 যেটা দেন না কেন সে অনুযায়ী আপনার স্টেপ করে দিবে। হ্যাঁ বলেন। স্যার একটু ওই সিরিয়াল যদি নাম্বারটা আমি সিরিয়াল না দিয়ে আমি একটু যদি কাইন্ডলি যদি দেখাতেন 1 2 3 4 এভাবে সিরিয়াল না দিয়ে যদি আমি 1 2 5 6 এভাবে মানে এটা এটা ইয়ে এটা এটা ওয়েতে আলাদা, দিই এটা আলাদা, সিরিয়ালটাতে। জি 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 এটা আলাদা। আচ্ছা, এটা যদি আলাদা নিতে চান তাহলে আমাদের কাছে কি আছে, র্যান্ডম ফাংশন আছে না, র্যান্ডম দিয়ে করেন, র্যান্ডম ডট র্যান্ডম, ঠিক আছে। এই যে দেখেন, এখন আমরা কি করব, লেটস সে এই যে 57 থেকে 70 পর্যন্ত যাব, তাই তো। এখন আমরা কি করলাম, এটা কেটে দিলাম, আমরা কিছুই জানি না, আমরা স্লাইসিং করব। তো 57 কত নম্বর পজিশন আছে, 0 1 2 3, 3 তে আছে, আমরা 3 দিয়ে শুরু করলাম, 3 দিয়ে শুরু করলাম। এখন আমরা কতটুকু পর্যন্ত যেতে চাইছি, 74, তার মানে এখন 74 এর আগ পর্যন্ত কত আছে, 7 70। আমি এখন কাউন্ট করা শুরু করি, তাহলে কত, এখানে পেয়েছি আমি কত, 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এখানে 9, 9 দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটার স্লাইসিংটা দেখতে চাচ্ছি কি অবস্থা। দেখেন এই যে 57 থেকে
74 পর্যন্ত আপনাকে দিয়ে দিয়েছে, তাহলে এটা স্লাইস করলো একটু। এখন আমরা চাচ্ছি না আমরা এক ঘর পর পর যাবো, এটা আমরা সিকোয়েন্সিয়ালি নিব না, এক ঘর করে জাম্প করে যাব। তাহলে জাস্ট এখানে একটা ক্লোন দিব, দেওয়ার পরে এই যে 2 দিলাম, তাহলে একটার পর একটা 3 দিলে তাহলে মাঝখানে 2টা করে স্কিপ করতো, এখন একটা স্কিপ করবে। এখন দিলাম, দেখেন একটা করে স্কিপ করছে। বোঝা যাচ্ছে এটা 3 দিলে কি হবে, এটাই। আর আমি বলছিলাম যে আমি যদি আগে পিছে কোনো ভ্যালু না দেই তাহলে ওইটাকে সে লাস্ট বা শুরু হিসেবে করবে। যদি এটা স্টার্টটা না দিলে সে কি করবে, স্টার্ট বিগিনিং 0 থেকে নিবে। আর ইনটা যদি আমরা কিছু না দিই তাহলে ইনটা হিসেবে সে কাউন্ট করবে। আর এটা তো স্টেপিং অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, বাই ডিফল্ট সে 1 বাই 1 রিট্রিভ করে দিবে। এখন কি বোঝা গেল এটা স্লাইসিংটা? সবাই নিশ্চুপ? জি স্যার। স্যার স্যার বুঝছি স্যার। স্যার ও 9 নাম্বার পজিশনটা নিচ্ছে না কেন? এইটা মানে 9 নাম্বারে নিচ্ছে না কেন, কারণ ও সবসময় এক ঘর আগ পর্যন্ত নেয়, এটা নট ইনক্লুসিভ। এটা মানে মানে আমি লাস্টের পজিশন যেটা দিব ওই ঘরে সে যাবে না, তার এক ঘর আগ পর্যন্ত নেবে, এভাবে ডিফাইন করা আছে। হ্যাঁ, এই ফাংশনটা, এটা যে মানে এটা লিখছে কোডটা সে ওইভাবেই করছে, বুঝছেন? এটা ওই যে অ্যারে আউট অফ বাউন্ড, এটা ইয়ে করার জন্য আর কি, আমরা একটা এরর থেকে প্রিভেন্ট করার জন্য এই টেকনিকটা অবলম্বন করা হয়েছে। ঠিক আছে, ওইটা মনে রাখেন যে এটা নট ইনক্লুসিভ, এই 9টা ইনক্লুসিভ না, এই এক ঘর আগ পর্যন্ত যাবে। ওই যে আমরা এর আগে মনে হয় রেঞ্জ করছিলাম, আরো কি কি ফাংশন দেখছিলাম, সবগুলোতে কি ইনক্লুসিভ না আর কি, লাস্টের আইটেমটা নেয় না, এক ঘর আগ পর্যন্ত যায়। এখানেও সেম ভাবেই কাজ করে। পাইথনে মানে একটা কনসেপ্ট এক জায়গায় শিখলে দেখবেন ওইটা, এই যে আমরা এখন নামপাইয়ের জন্য এত কষ্ট করতেছি, এই জিনিসগুলা আপনি পান্ডাতে যখন করবেন, এগুলো আমি আসলে দেখাচ্ছি পান্ডার জন্য। আপনারা যখন পান্ডাতে একটা বড় একটা ডাটা ফ্রেম, ডাটা সিরিজ নিয়ে কাজ করবেন, ডাটা ফ্রেম নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে ধরেন একটা টেবিল আছে যেখানে 100টা কলাম আছে। আপনি কি করতেছেন, ওই 100টা কলাম তো আপনার প্রয়োজন নাই, আপনি ওর ভেতর থেকে এরকম স্লাইস করে 10টা কলাম আপনি বের করে নিলেন। এই যে এরকম 10টা কলাম, ধরেন এটা নিলেন, এটা নিলেন, এরপরে আরেকটা নিলেন, এভাবে নিয়ে নিয়ে করলেন। তখন আপনার এই স্লাইসিং এর বিকল্প কি কিছু আসবে? আপনি লুপ করে করতে পারবেন। লুপ মানেই মনে করবেন যে বিশাল কমপ্লেক্সিটি, আপনার অনেক সময় লাগতেছে। বাট এগুলো এমন ভাবে অপটিমাইজ করা, এগুলো আসলে মানে লুপ করতে হয় না, এগুলো দুমদাম কি করে আমাদেরকে রিট্রিভ করে দেয়। খুবই মানে ইজি ইন্ডেক্সিং, মানে স্লাইসিং খুবই মানে আমাদেরকে টাইম সেভিং একটা টুলস আর কি। তো এই জিনিসটা আমাদের ইনিশিয়ালি একটু কষ্ট হতে পারে, এই জন্য আমি পাইথনে যখন স্লাইসিং শিখাইছিলাম, যারা আপনারা মনোযোগ দিয়েছিলেন তখন আমি এটা জোর দিয়েছিলাম তখন, এবং বলছিলাম যে এটা আপনারা মডিউল 3-তে আরো ভালো করে জানবেন। দেখেন এখন কাজে লাগতেছে, বুঝছেন এটা? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমরা স্যার স্যার আরো, কলনটা স্যার কিভাবে কাজ করছে একটু যদি রিপিট করতেন, কলন 2 কিভাবে কিভাবে কাজ করতেছে? এই তো এখানে আমরা 0 দেই নাই, হ্যাঁ 0টা দিই নাই, এক সেম ওয়েতে, এই যে সেম ওয়েতে এখানে কত, এটা হচ্ছে 1 2, তার মানে আমরা এই 2 লাস্টেরটা 2, যেহেতু আমরা এই যে 2 যদি দেই তাহলে কি শেষ, অথবা আমরা 3 দিলাম, মানে 2 পর্যন্ত যাবে সে। মানে এইটা দেয়া এবং না দেয়া একই কথা, যেহেতু আমরা শেষ পর্যন্ত যাচ্ছি এই জন্য এইভাবে কাজ করতেছে। এই যে এইটা তো আপনারা শিখলেন, এইটা এখানে, তাই না? এই যে এখানে শিখলেন না, ওই এই যে এখানে আমরা যদি না দেই তাহলে কি সে জিরোতে ডিফাইন করে, আর এটা না দিলে কি একদম শেষেরটা নাই, এই শেষেরটা নাই। বোঝা গেছে? এটাই, এই জন্য এটা এটা আমরা না দেওয়া এবং দেয়া একই কথা। এই যে এখন এইটা সেম ভাবেই কাজ করবে, আপনি চাইলে দিতে পারেন। আচ্ছা, আমরা আর 2-1টা প্র্যাকটিস করি, তাহলে দেখেন হয়ে যাবে, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা দিচ্ছি আমি, এটা একটু প্রিন্ট করি নিচে, ধরেন এটা প্রিন্ট করলাম, এইটা দিলাম আমরা। আপনাদের এই টাস্কটা আবার দিচ্ছি আমি, এটা আপনারা করবেন। এই যে আমি লিখে দিই একটু, ধরেন 1 নাম্বার এলিমেন্ট নিবেন, দেন নিবেন হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট, এই 3 নিবেন, এটা একটা হইলো। তারপর নিবেন হচ্ছে 9, তারপর নিবেন 11। তার মানে আমি এই 1 নিব,
এই 3 নিব, এই 9 নিব, এই 11 নিব। আমি একটু বলে দিই কিভাবে করবেন। আমাকে যেতে হবে এই নাম্বার রোতে, এই নাম্বার রোতে, তারপর আমি কলাম শুরু করব এই কলাম থেকে আর এই কলাম। তাহলে আমার স্টার্টিং হবে 1 নাম্বার, স্টপিং হবে এটা। একটু চিন্তা করেন, এইটার সাথে কম্পেয়ার করেন, তাহলে পেরে যাবেন। এটা কি স্যার একটু, দেখাবো? স্যার আমি কি একটু এই, স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন বলেন। এখন আবার শোনা যাচ্ছে না। স্ট্যান্ডিংটা এখানে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি হচ্ছে ইয়া করেন, স্ক্রিন শট দেন, একটা এসএস দেন। স্যার, না স্যার আমি, স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। স্যার, একটু আমি, স্যার আমার একটা স্যার আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, আমি আমি একটু মানে, স্যার এখানে হচ্ছে আমাদের এই রো কলামের বিষয়টা, বা এখানে যে আমাদের যেভাবে স্লাইসিংটা করতেছি, এখানকার একটু আন্ডারস্ট্যান্ডিংটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম আপনার সাথে। হ্যাঁ, শিওর শিওর, শেয়ার আহ, করেন। স্যার শুনতে পাচ্ছেন? স্যার এখানে হচ্ছে যখন আমরা এই যে ডাবল ডট টু দিচ্ছি, যেমন 0 ডাবল ডট 2 দিয়েছি, তারপর কমা কমা দিয়ে আমরা আবার 0 ডাবল মানে কোলন দিয়ে 3 দিয়েছি। আমি যদি বলি যে আমরা 0 ডাবল কোলন 2, এর মানে হচ্ছে যে আমি প্রথমে রো কে রিকগনাইজ করতেছি। 0 বলতে আমি 0 নাম্বার রোতে যাচ্ছি, দ্যাট মিনস মানে প্রথম রোটাতে যাচ্ছি। 2 মানে আমি 2 নাম্বার রোটাতে যাচ্ছি। এরপর আমি যে কলাম মানে কমা দিয়ে যে কলামের সেকশনটাতে যাচ্ছি, লাইক 0 ডাবল কোলন 3, অর্থাৎ আমি 0 নাম্বার কলামে যাচ্ছি, মানে প্রথম কলামে যাচ্ছি। 3 মানে 2 নাম্বার কলামে যাচ্ছি। এই দুইটার মানে রো এবং কলামের যে ক্রস সেকশনাল যে ভ্যালু গুলা আছে আমার, সেগুলাকেই বেসিক্যালি এখানে আউটপুট হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপনার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু হিসেবে আমি একটু নিচ্ছি। একটু স্যার কনসেপ্টটা কি ঠিক আছে না? কনসেপ্ট ঠিক আছে, একটু কারেকশন আছে। আমি ওই কারেকশনটা এখনই বলতেছি না, আমি এই যে পরের উদাহরণটা আছে, এই উদাহরণটা জানার মানে দেখলেই আপনার ওইটা আপনি আবার আরেকটু মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কনসেপ্টটা আরেকটু স্ট্রং হবে। হ্যাঁ, আপনার ঠিক আছে কনসেপ্ট, বাট একটু আরেকটু আরেক অন্যভাবে বললেই আপনার আরেকটু সুন্দর হইতো আর কি। যাই হোক, হয়েছে, পারফেক্টলি হয়েছে। এখন দেখেন এইটা একটু করেন, 1 নাম্বার স্যার নিবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার কোশ্চেন ছিল যে আমরা যে স্যার ওই যে করলাম না স্যার, ওই যে ডাবল কোলন 2, তার মানে স্যার আমাদের তো প্রথম কমার আগ আগ পর্যন্ত হলো রো, পরেরটা তো কলাম। হ্যাঁ, এটা হলো রো, এটা রো, এটা পুরোটাই রো কে আমি রিট্রিভ করার চিন্তা করতেছি। ঠিক আছে, তাহলে স্যার আমরা রো তো স্যার 0-তে যাব আর যাব 2-তে, দুইটা রোতে আমি কাজ করতেছি, 0 হ্যাঁ, আর 2। একবার জাম্প করতে, এটা তো স্ট্রাইট, এটা কিন্তু স্টেপিং, আমাদের স্টেপিং বলছি অ্যাকচুয়ালি। আপনি যখন কি যেন বলে, আমরা যখন সিএনএন করবেন, আপনি সিএনএন, হ্যাঁ আমাদের হচ্ছে রবিউল স্যার দেখাবেন, ওই সিএনএন এ দেখবেন যে আমাদের ওই যে কনভলিউশনাল যে অপারেশন, ওখানে আমাদের স্ট্রাইট ব্যবহার করা হয়। ওই স্ট্রাইট, এই স্ট্রাইট প্রাইস সেম, মানে জাম্পিং করা। আমি 1 ঘর পর পর নিচ্ছি, ওখানে গিয়ে স্যার আরো ভালো করে বুঝাবে এই যে স্ট্রাইটটা কিভাবে কাজ করে। আমরা স্ট্রাইট 2 মানে এই যে 1 ঘর নিলাম, 1 ঘর স্কিপ করলাম, এই যে 1 ঘর আরেকটাতে আসলাম। আবার এখানে 3 মানে এখানে প্রথমটা নিলাম, নেয়ার পরে একটা স্কিপ করলাম, দুইটা স্কিপ করলাম, এই 3 নাম্বারে আসলাম। আপনার যদি আরো থাকতো তাহলে ও আরো দুইটা স্কিপ করে পরে এই 6 নাম্বারে যাইতো, এভাবে যাইতো। এইটা মানে তাই। আর এইটা প্রথম মানে এইটা ধরেন এক্স, এই এক্স মানে শুরু, আর এই ওয়াই মানে ধরেন শেষ। শেষ এবং শেষের 1 ঘর আগ পর্যন্ত, এইটা বোঝা গেল? আচ্ছা, এটা করেন, এই যে এটা করেন, এটা করলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এইটা, এটা কি কেউ পারছেন? এই যে এটা স্লাইসিং এর মাধ্যমে, না পারলে আমি দেখাবো। দেখেন, আমি দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে চিন্তা করি, একদম মানে আমি ধরেন আমি কিছু বুঝি না, আমি সেভাবে চিন্তা করতেছি, মানে কিছুই বুঝি না, জাস্ট আমি জানি রো কলাম দিয়ে বের করা যায়, সেভাবে একদম শুরু থেকে। তো আমাদের টার্গেট কি? এই 1 নিব, 3 নিব, 9 নিব, 11 নিব, তাই তো? তো আমাদের সিমিলার কাজ কি হবে, যে হচ্ছে
দেখেন আমরা হচ্ছে কি লিখলাম, A2 লিখলাম, লেখার পরে আমাদের হচ্ছে যে স্কোয়ার ব্র্যাকেট আছে অ্যাজ ইউজুয়াল, এটা দিলাম। এখন এটা একটু চিন্তা করেন যে আমরা যদি শুরু করি কিভাবে, এই এই কলামটা যদি আমরা পাই এবং এই কলামটা যদি সরি এই রোটা যদি আমরা রিট্রিভ করি এবং এই রোটা রিট্রিভ করি, এবং দেন আমরা যদি কি করতে পারি, এই কলাম এবং এই কলাম রিট্রিভ করি, তাহলেই তো আমাদের কি আসতেছে, এই ভ্যালুগুলো আসতেছে, করেসপন্ডিং ভ্যালুগুলা, তাই নাকি? হ্যাঁ স্যার আসতেছেন। ঠিক আছে, তো এটা কেউ ট্রাই করছেন? এই যে কে যেন পড়ছেন, মালিয়া জাহান মিথি, দেখেন এই তো ওনারটা দেখেন, উনি কি করছেন সেম কাজটাই দেখেন, উনি কি করছেন এই রোতে নিছেন, এই রোতে নিছেন, তার মানে কি বিগিনিংটা নিয়েছেন, এই যে এটার মানে হচ্ছে কি রো হচ্ছে প্রথমটা রিট্রিভ করা, পরেরটা রিট্রিভ করা, আর পরের ক্ষেত্রে কলাম নিয়েছেন কি এই কলাম দিয়ে শুরু করছেন এবং শেষ করছেন কি এইটা, তার মানে এক ঘর জাম্প করছেন উনি, এটা মানে কি এক ঘর জাম্প করা এবং শেষ পর্যন্ত গিয়েছেন, তার মানে আলটিমেটলি এখানে এসেছে, অটোমেটিক্যালি নিয়েছে। এই দেখেন উনি কিন্তু পারফেক্টলি কনসেপ্টটা বুঝছেন। আহ মালিয়া আপনি কি মানে আগে থেকে পারতেন না এখনই কনসেপ্টটা ক্লিয়ার করছেন? স্যার হচ্ছে এটা এখনই করছি, ওকে, আগে গুড গুড গুড, ঠিক আছে, তাহলে মানে আমি বুঝাতে পারছি, মানে শিওর হইলাম আর কি। দেখেন সেম কনসেপ্ট, আমরা কি করব, রো ওয়াইজে যাব, এই যে গেলাম, রো দুইটাকে আমরা পেলাম, এই রো এটার মানে কি আমার শুরু হবে এবং এক ঘর করে জাম্প করবে, তার মানে আমাদের দুইটা রো পাওয়ার কথা ছিল, এই যে রো পেলাম, এই রো পেলাম, আমাদের রো পাওয়ার কাজ শেষ। এখন আমরা কলামে যাব, এখন কলাম শুরু হবে এখান থেকে, যেহেতু আমরা এইগুলো চাই না, তাহলে এইটা কত নাম্বার কলাম, আমাদের হচ্ছে 1 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার কলাম নিলাম, নেয়ার পরে এখন আমরা যাব কত 3 নাম্বারে, তার মানে মাঝখানে এটা বাদ যাবে, তো মাঝখানে এটা বাদ যাওয়া মানে আমরা এখানেও স্ট্রাইক করব কত 2, তাহলে 2 ঘর মানে স্ট্রাইক করলাম 2, মানে একটা স্কিপ হবে। এখন যদি আমরা এটা রান করাই, এই দেখেন সাকসেসফুলি এটা চলে এসেছে। বুঝছেন? আরেকটা করবেন, এই 4 5 8 9 এটা একটু করেন, 4 5 8 9, ভয় পেন না, হয়ে যাবে, মানে আজকেই শিখতে হবে এমন না, মানে একটু প্র্যাকটিস করেন, এইটা আমি সময় দিচ্ছি এই কারণে। আপনাদের সম্ভবত নাম পাই আরেকটি ক্লাস নিতে হবে, আমি ভাবছিলাম যে আজকে কালকে এটা দেখানোর কথা ছিল কিন্তু হয় নাই, তো যাই হোক এটাতে একটু সময় লাগে, মানে কনসেপ্ট কিন্তু খুবই ইজি, মানে একবার এই যে আপনারা লিস্টে হয়তো বা এই জিনিসটা ধরতে পারেন নাই, তখন হয়তো বা লিস্টের স্লাইসিংটা তখন ধরতে পারেন নাই, এই জন্য এখন কষ্ট হচ্ছে, যারা ধরতে পারছেন তাদের জন্য এখন খুব ইজি হচ্ছে। এটা করেন, এই 4 5 8 9 সেম ওয়েতে কি করবেন দেখেন, আমি বলে দিই, আপনারা কি করবেন, এই রোতে যাবেন, মানে রো এইটা নিবেন, এইটা নিবেন, এবং কলাম এইটা আর এটা নিবেন, এটা একদম সোজা, তাহলে 2টা কলাম নিব, এই 2টা কলাম, এই 2টা রো নিব, ঠিক আছে? আমি করে দিব না করবেন বলেন, এখনো লিখি নাই। একটা করে দেন স্যার, মানে এখানে আচ্ছা অনেক। দেখেন, এই যে 4 5 4 5 8 9 নিব আমরা, তাহলে 4 5 কত নাম্বার রোতে আছে, 1 নাম্বার এবং কত 2 নাম্বার, তাই তো? তো আমরা কি করি, A2 নিলাম, নেয়ার পরে 1 নাম্বার রো থেকে শুরু করলাম, এবং আমরা রেস্ট অফ দা রো আমরা চাইলে দিতেও পারি নাও দিতে পারি। এখন আমরা যদি এটা নাও দেই তাহলে কি করবে, সে সবগুলো নিয়ে নিবে না, আমরা আর দিলাম না, আমরা এখানে কমা দিলাম, মানে ক্লোন দিয়ে সে পরে সবগুলোকে পেলো। আচ্ছা ভালো কথা, এখন আমাদের দরকার কি এই 2টা, তার মানে আমাকে আমরা এখন কি করব, এই পর্যন্ত যাব, মানে এটা কত 0 1 3, এখন 3 পর্যন্ত যাব, তাহলে আমরা কি করলাম, এটা শুরু করলাম, এই যে 3 তে শেষ করলাম, দেখা যাক কি অবস্থা হয়। আচ্ছা দেখেন এক্ষেত্রে কি ঘটনা ঘটছে, 4 5 8 9 6 7 ও নিছে, কারণ কি আমার এই ইন্ডেক্সিংটা ভুল হয়েছে, কেন আমরা 3 মানে এটা বুঝাচ্ছি, এটা 0 1 2 হবে, এটা এটা হবে 2, একই জিনিসই, জাস্ট ইন্ডেক্সিং ভুল করলেই হবে না আর কি। দেখেন এই যে 4 5 8 9 হয়েছে, বোঝা গেল? আরেকটা দেখাবো, এই যে 5 6 9 10 দেখাবো, স্যার দেখেন 5 6 9 10 দেখাচ্ছি, জি স্যার দেখান স্যার। এই দেখেন। আমরাই করি। আচ্ছা 5 6 9 10 আপনারা করেন,
আপনারা কি করবেন, প্রথমে এই রোতে যাবেন, তারপর এই রোতে যাবেন, তারপর এই কলাম নেবেন আর এই কলাম নেবেন। এই তো তারপর ওই যে যিনি কনসেপ্ট শেয়ার করলেন, নাম কি যেন, কনসেপ্ট শেয়ার করলেন, আপনার নামটা কি? হ্যালো? কাকে বলতেছেন? না না, ওই যে একটু আগে কনসেপ্ট শেয়ার করলেন না আমাদের সাথে, বললেন ওর যে নাম স্যার। মালিহা বলছিল স্যার, মালিহা। না না, মালিয়া তো ঠিক সঠিকভাবে দিয়েছে, একজন আমাদের সাথে কনসেপ্ট শেয়ার করলেন, নামটা খেয়াল করে নাই। আমি সাইফুল বলছিলাম, সাইফুল। হ্যাঁ সাইফুল, দেখেন এই যে আপনি যেটা চিন্তা করছেন, আপনার চিন্তা একদম পারফেক্ট, যে আমরা হচ্ছে যে রো এবং কলাম নিচ্ছি ওইটার করেসপন্ডিং কি আসতেছে আমাদের ভ্যালুগুলো রিট্রিভ করে দিচ্ছে। বাট এই যে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি সেই অনুযায়ী এই কন্ট্রোলিং গুলো আমাদের হাতে, আমরা কয় ঘর স্টেপ করব, কয় ঘর থেকে শুরু করব, এই সম্পূর্ণটা আমাদের হাতে এই স্লাইসিং এর মাধ্যমে। বোঝা গেল? আপনারা এই সিঙ্গেল স্লাইসিংটা একটু প্র্যাকটিস করবেন আজকে। এই যে এটা এটা কিভাবে কাজ করে এইটা যদি বোঝেন তাহলে এটা আপনাদের জন্য কিছুই না। তাহলে এখন আপনাদের কাজ হচ্ছে 5, 6, 9, 10 বের করা। করেন দেখি পারেন কিনা, সবাইকে পারতে হবে। এইটা পারলে আমরা 3D তে যাব। 3D এর ক্ষেত্রে সেম চিন্তা ভাবনা। করেন 5, 6, 9, 10। হ্যাঁ মাহবুবুর রহমান আপনার হয়েছে 5, 6, 9, 10। গুড।
আচ্ছা, অনেকেই করছেন। যাই হোক, মানে বুঝতেছেন তো নাকি? আরেকটা দিব, টাস্ক দিব আরেকটা। আচ্ছা, আরেকটা টাস্ক দিলাম। আপনারা এই যে 4 এবং 7 শুধু বের করবেন, এবার একটা দিলাম যে 4 এবং 7 নিবেন। দেখেন, প্রথমে রোতে যাবেন, দেন কলাম চিন্তা করবেন। এই রোতে যাব, দেন আমি এই কলাম আর এই কলাম চিন্তা করব। এভাবে একটু চিন্তা করেন, 4 এবং 7 বের করে দেন, ঝটপট করেন। আজকে ক্লাসটা আরেকটু আগাতে চাইছিলাম। ওই পাইথনের ওইটা যদি আপনাদের ক্লিয়ার থাকতো তাহলে আজকে আমাকে এত সময় দেয়া লাগতো না এগুলোতে। এগুলা কিন্তু মানে লাগবে, পান্ডাতে খুবই খুবই ইম্পর্টেন্ট এই স্লাইসিংটা। স্লাইসিং না বুঝলে পান্ডা বুঝবেন না। মানে আস্তে আস্তে দেখবেন যে আপনার কাছে খুব কঠিন মনে হবে, আর ভাল লাগবে না। এগুলো ক্লাস ইন্টারঅ্যাক্টিভ মানে করার চেষ্টা করি আর কি, এই জন্য মানে যাতে আপনারা একটু টাচে থাকেন। আমি এখানে মানে শুধু বলে গেলে বলে যেতেই পারি, বলে গেলাম, আপনারা বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, তাহলে তো আউটকামটা জিরো। তো চাই যে অ্যাকচুয়ালি আপনারা একটু বোঝেন, হ্যাঁ, সময়টাকে কাজে লাগান। অল্প শেখা হোক, বাট শেখাটা যেন ভালো হয়। তো এটা করতে পারলে আমাদের এটা এটা শেষ করব আমরা, পরে আমরা ইয়েতে যাব। 4 এবং 7। সাগর ভুঁইয়া যেটা করেছেন, হ্যাঁ, এই যে আপনার এই 4 না দিলেও কিন্তু কাজ করতো। আপনি যদি 4 না দিতেন তাহলেও কাজ করতো। ঠিক আছে। যাই হোক, রেসপন্স ভালো আসতেছে, তার মানে বুঝছেন কম বেশি। আর আরেকটা করতে দিব না শেষ দিব, আমরা 3D তে চলে যাই। দেন স্যার। আচ্ছা, আরেকটা করেন। আপনারা করেন হচ্ছে 1 2 3 করবেন, 1 2 3 5 6 7, এইটা বের করবেন। 1 2 3 5 6 7, যাদের প্রথমটা হয়েছে মানে 4 এবং 7 বের করা হয়েছে তারা এইটুক করবেন। 1 2 3 5 6 7। আর 4 আর 7-এর সাথে 8 আর 11 তো আসলো। তাহলে আপনার রো স্লাইস করা হয় নাই, শুধু এই রো নিতে বলছি আমি, শুধু এই রো নেন। কিভাবে করছেন আপনি, কই দেখি আপনারটা শেয়ার করেন। এই দেখেন, এরা ওই যে লাস্টে আমানুল্লাহ শেয়ার করছেন, উনি দেখেন শুধু রো নাম্বার স্পেসিফিক করে দিছে, তার মানে একটা রোই ওনাকে দিবে, দেখছেন, এক দিছে শুধু। এই যে মাহবুবুর রহমান যেটা দিছেন, ওনারটা কাজ হয়েছে, বাট যদি এখানে মাল্টিপল রো থাকতো সেক্ষেত্রে কিন্তু অন্য রেজাল্ট আসতো। ঠিক আছে, আমরা এখানে স্পেসিফিক রো বলছি, মানে এই একটা রোই চাই, তার মানে এইটা ইন্ডেক্স নাম্বার দিলেই হতো, এখানে আর বেশি কিছু স্লাইসিং করার প্রয়োজন হচ্ছে না। আমানুল্লাহটা পারফেক্ট হয়েছে। তারপর এটা করছেন হচ্ছে রাকিব, দেন সাগর ভুইয়া। হ্যাঁ রাকিবেরটা আপনাদের, হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। সাগর ভুইয়া আপনারটাও হয়েছে। ঠিক আছে। এই ক্লোন গুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, কখন কোনটা দিলে কাজ করবে, কোনটা না দিলেও চলবে।
যেমন এখানে যদি আমি আবার এক্সট্রা কলম দিতাম তাহলেও কাজ করতো, বাট এটা দেয়া না দেয়া সেম কথা। অনেক সময় ইন্টারভিউয়াররা যারা জব করতে চান আর কি ডাটা সায়েন্স নিয়ে, অনেক সময় হয়তো বা বলতে পারে যে আচ্ছা আপনি এখানে 2টা ক্লোন দিছেন কেন, আপনার তো এখানে একটা না দিলেও হইতো। তখন আসলে ব্যাখ্যা দিতে পারবেন না, মানে কনসেপ্ট ব্লার থাকলে বুঝবেন না, তাই না? আমি এটা দেয়া না দেয়া একই কথাই। এগুলো একটু নিজেরা একটু মানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে শেখার চেষ্টা করেন যে কোনটা দিলে কাজ করতেছে না দিলে কাজ করতেছে, এই আর কি। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে আমরা এখন 3D-তে যাই। অনেক সময় ব্যয় করলাম এটাতে, প্রায় কি বলে 1.5 ঘন্টা বেশি সময় ব্যয় করলাম একটা টপিক শিখতে। এখন একটা 3D নেই, 3D ম্যাট্রিক্স A3 np dot arrange n 27 দিলাম, then reshape করলাম হচ্ছে আপনার 3 3 3। ঠিক আছে, এটা আমাদের একটা 3D ম্যাট্রিক্স বলি অনেক সময়, অ্যাকচুয়ালি 3D তো ম্যাট্রিক্স হয় না, ম্যাট্রিক্স 2D হয়। তো যেটা কি করতেছে এটা, এটা আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি যে আমাদের এটা কি অবস্থায় আছে। A3 দেখেন এই যে আমাদের এটা একটা 3D অ্যারে। তো এই 3D অ্যারেতে আমরা স্লাইসিং করব। তো লেটস সে আমি চাচ্ছি যে এই যে আমরা তো ইন্ডেক্সিং পারি এটা, তাই না? যে আমরা যদি এইটুক চাই যে আমরা এই মাঝের এই ম্যাট্রিক্স কে চাই, তাহলে কি করব বলেন তো? আমরা এই মাঝেরটা শুধু চাই। কেউ একজন ঝটপট বলতে পারবেন যে শুধু মাঝেরটা আমরা দেখতে চাই, এইটুক ইন্ডেক্সিং, শুধু ইন্ডেক্সিং আর কিছুই না এখানে। A3 1, হ্যাঁ ঠিক আছে, মাঝেরটা চলে আসছে। এটা বললাম কেন? কারণ এটা একটু কনসেপ্টের মানে ইয়ে করার জন্য, রিক্যাপ করার জন্য। ঠিক আছে, এখন আমি চাচ্ছি প্রথম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স এর জন্য আমি এই দুইটা চাচ্ছি, মাঝখানেরটা চাচ্ছি না। ঠিক আছে, এটা কিভাবে করবো বলেন তো? এইটা চাচ্ছি আর এইটা চাচ্ছি। স্টেপ 2 দিব। এক্স্যাক্টলি, স্টেপ 2 যে বলছেন তারটা একদম পারফেক্ট হয়েছে। স্টেপ 2 দিব, এই ঠিক আছে, স্টেপ 2 দিছি, তার মানে কি হয়েছে? মাঝখানে একটা গ্যাপ গেছে। এখন এইটুক যদি হয়, এখন আমি একটু ডেপথে যাব আস্তে আস্তে। এখন আমি চাচ্ছি এটা 3 4 5। থ্রি ফোর ফাইভ কিভাবে হবে বলেন? 0 আর 1 হবে। 0 1 শুধু? আরেকটু চিন্তা করেন। 0 1 ঠিক আছে, এরপরে 0 1 ঠিক আছে, এরপরে আরেকটা লাগবে। দেখেন 0 নিলাম, দেন 1 নিলাম, এখন যদি দেই, হ্যাঁ আপনারটাই দিলাম, ঠিক আছে। দেখেন কি আসে, 3 4 5। হ্যাঁ এটাও কাজ করে, এটা হয়েছে, কিন্তু এটা হচ্ছে ইন্ডেক্সিং হয়েছে, স্লাইসিং, আচ্ছা স্লাইসিং এর কনসেপ্ট ছাড়া এটা হয়ে গেছে। 0 আর 1 দিলে ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে এইভাবে চিন্তা করি যে আমরা চাচ্ছি হচ্ছে 10 13 16, 10 13 16 এটা চাচ্ছি। এটা কিভাবে হবে? সেম কনসেপ্ট। এই যে এইটাতে যেটা আমি বলতে চাইছিলাম যে আমরা হচ্ছে এই যে এখানে রো কলাম একটু চিন্তা করতে চাই, যেমন আমরা সব কলাম নিচ্ছি তাই না, এই কলামটাও একটু উল্লেখ করতে চাই। বাট এই ক্ষেত্রে কলাম উল্লেখ না করা সত্ত্বেও সে কি করছে, অটোমেটিক্যালি দিচ্ছে, যেহেতু আমরা
এই রো চাচ্ছি, পরেরটা দেওয়া না দেওয়া সেম হিসেবে নিয়ে কাউন্ট করে দিছে। আমি এই জন্য বলছিলাম যে আরেকটু চিন্তা করতে হবে। তো এখন চিন্তা করেন, এইটার উপর চিন্তা করে এখন এই যে এইটা নিব আমরা, এইটা। তাহলে আমরা প্রথমে যাব কি 1 নাম্বার ম্যাট্রিক্সে, এই যে এই ম্যাট্রিক্সে আমরা 1 নাম্বার ম্যাট্রিক্সে গেলাম। দেন আমরা যাব কি সবগুলো রোতে যাব, সেই রোতে যাওয়ার পর এই 1 নাম্বার কলামকে অ্যাক্সেস করব। বোঝা গেল? এটা জাস্ট ওইটা আগেরটার মতোই। আমরা এখন 1 নাম্বার ম্যাট্রিক্সে গেলাম, এই যে গেলাম, কোথায় গেলাম, এই যে একে। এখন এই একের মধ্যে আমরা নিব কি সবগুলোকে নিব, তাই তো? তাহলে রো নিলাম সবগুলাকে। দেন আমাদের কলাম নাম্বার কত? কলাম নাম্বার 1, কলাম 1 স্পেসিফাই করে দিলাম। ঠিক আছে, কলাম 1 স্পেসিফাই করে দিলাম। এখন দেখা যাক কি অবস্থা হয়। দেখেন আসছে 10 13 16, বুঝছেন? কিন্তু স্যার এটা কি রো আকারে দেখায় না? এটা সরি, আপনাকে কলাম আকারে দেখায় না? এটা 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 আপনাকে কি করে দিচ্ছে? এটা একটা মানে অ্যারে রিটার্ন করে দিচ্ছে, একটা অ্যারে দেয়, লিস্ট অফ আইটেমকে একটা অ্যারে করে দেয় আর কি। ঠিক আছে, এই কলামটাকেই জাস্ট অ্যারেতে দিচ্ছে। আপনি এটা হচ্ছে কি, এটা হলো আমাদের হচ্ছে 1/3। আপনি যদি মনে করেন যে আমি এটা কি করব একটু স্যার আলাদা করে দেখবো, তাহলে এখানে ওই যে ডট টি আছে, ডট টি দেন, তাহলে কলাম আকারেই মনে হয় আসবে। দেখি আসে কিনা। আচ্ছা, এটার উপর ডট টি মনে হয় কাজ করে না, এটা অ্যারের উপর করে। অ্যারে করলে ট্রান্সপোজ হয়ে যাবে, অথবা এনপি ডট ট্রান্সপোজ করতে হবে। দেখি একটু ট্রাই করে দেখি আপনি যেটা বললেন কাজ করে কিনা। না, এটা ট্রান্সপোজ হচ্ছে না কেন জানি। এটা ওই অ্যারে 1D অ্যারে আসে তো, এই জন্য আর হয় না, ট্রান্সপোজ হয় না। আচ্ছা যাই হোক, আপনার কাজ হচ্ছে যে ডেটাগুলো ফাইন্ডিং করে ফেলা, যে আমার হচ্ছে যে ডাটাটা পাচ্ছে সেটা। এখন এটা আমাদের কাজ শেষ। এখন আমি আপনাদেরকে দেই একটা সিম্পল টাস্ক দেই, তারপরে আপনারা বাকিটা করবেন। আপনারা এই যে 20 23 26 এটা করবেন, এটার পরে আরেকটু কঠিন একটা করে আমরা শেষ দিব, স্লাইসিং। আশা করি আপনাদের কনসেপ্ট স্ট্রং হয়েছে। যতটুকু বাকি আছে একটু প্র্যাকটিস করলেই হবে। আমরা আরো কয়েকটা টপিক আজকে ঝটপট দেখবো, পরের টপিকগুলো ইজি আছে। করেন, এটা করেন 20 23 26। হ্যাঁ, আমানুল্লাহ হয়েছে, গুড। এখন এখন একটা করেন, এটা একটু আহ আর একটু একটু অ্যাডভান্স। এটা এবার করবেন হচ্ছে সেম, মানে অ্যাডভান্স বললে ভুল হবে, এখন আপনারা পারবেন। এখন আপনারা করবেন কি যে 22 23 25 26 এটা রিট্রিভ করে দিবেন আমাকে। তাহলে আপনাদের এটা এটা যদি পারেন, এটা সবার জন্য 22 23 25 26 যদি পারেন, তাহলে আমি বুঝবো যে শেষ, স্লাইসিং এর কাজ শেষ। 22 23 25 26টা করেন একটু।
ঠিক আছে, মানে সবারই কম বেশি হচ্ছে, মানে ভালোভাবেই পারতেছেন, গুড। তাহলে মনে হয় আমি স্লাইসিং বোঝাতে সক্ষম হয়েছি। এটা মানে একটা কনফিউজিং অনেকের কাছেই লাগে, তো আপনারা একটু প্র্যাকটিস করেন যে কিভাবে কাজ করে। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা বলছি, রো কলাম ওয়াইজ, এবং যদি ডাইমেনশনাল হয় তখন ওই ডাইমেনশনের ভিতরে আমরা একটা একটা করে ফার্দার ঢুকতে থাকবো। এটাই শর্টকাট। ঠিক আছে, এরপরে একটু অ্যাডভান্স যেগুলো আছে ওটা দেখাইলে আপনাদের আরো মনে হবে যে আরো ইজি হয়ে গেল। তো আপাতত এখানেই রাখি। এখন আমরা হচ্ছে লুপিংটা দেখি। হ্যাঁ, আমরা অ্যারেকে কিভাবে লুপ করতে পারি দেখেন। আমরা এখন লুপ করব এই মানে আমরা প্রত্যেকটা জিনিস দেখতেছি নামপাই, কারণ হচ্ছে নামপাই এগুলো এত ফাস্টার করছে যেগুলো আপনি পাইথনে করলে অনেক সময় যেত। তো আমরা হচ্ছে লুপ চালাই যদি একটা A1, আমাদের কি অবস্থা আছে দেখি। আচ্ছা, A1 অ্যারে আছে আমাদের কাছে, তো এই অ্যারের উপর আমরা লুপ চালাবো। নর্মাল লুপ আমরা কি জানি, ফর I ইন A1 প্রিন্ট I, তাই তো? এটা তো আমরা জানি। এটা আমরা প্রিন্ট করি, দেখি কি অবস্থা, এক লাইনে প্রিন্ট করি। দেখেন, এটা আমরা তো জানি পাইথন থেকে, এটা পুরোপুরি পাইথনের একটা লুপ, সেটার মাধ্যমে আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি। এখন আমরা যদি এইটাকে প্রিন্ট করতে চাইতাম, A3 কে, দেখি A3 কে প্রিন্ট করলে কি হয়। আমরা A3 দিলাম, দেখেন A3 কে প্রিন্ট করলে আমরা কিভাবে যেতে পারছি, এই A3 এর ভেতরে যেগুলো ছিল, A3 এর ভিতরে কয়টা ছিল, 3টা 2D ম্যাট্রিক্স ছিল, সে 3টা 2D ম্যাট্রিক্স কে দিয়েছে। তো এখন আমাদের তো এগুলো কাজ না, আমাদের কাজ ইন্ডিভিজুয়াল আইটেমে যাওয়া। এখন ইন্ডিভিজুয়াল আইটেমে যেতে হলে কি করতে হবে, আমাকে এর ভেতরে আরেকটা লুপ চালাতে হবে। ধরেন ফর x ইন I, এটা দেওয়ার পরে দেন আমরা কি যাব, ইন্ডিভিজুয়াল এটাতে যাব, মানে এই যে এখন যাব এগুলোর ভিতরে, দেন আরেকটা লুপ চালাতে হবে। লুপ চালানোর পরে আমরা এই যে ফার্দার এটাতে যাব। এটা আসলে দেখি কাজ করে কিনা। দেখেন, আমাদের প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করার জন্য, আচ্ছা এটা আমি সেম লাইনে করি তাহলে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, এটা অনেক বড় হয়ে গেছে। এটা করতে হবে না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি শর্টকাট দেখাচ্ছি। দেখেন আমরা কেন নামপাই ব্যবহার করি। যাদের কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু ধারণা আছে, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তারা বলবেন যে এখানে আমার টাইম কমপ্লেক্সিটি কত গেছে, কেউ কি বলতে পারবেন? এবং এটা লেখা দেখেন কতটা মানে একটু টাফ। আমি প্রথমে একটার ভিতরে গেছি, তারপর সেটা থেকে আরেকটার ভিতরে গেছি, তারপর এটা থেকে আরেকটার ভিতরে গিয়ে ফাইনালি আমি আইটেমটা পেয়ে সেটা কি করছি, প্রিন্ট করতে সমর্থ হয়েছি, তাই তো? তো এরকম করে করা তো আমার কাছে আরো বড় বড় ম্যাট্রিক্স আসতে পারে, 4D 5D আসতে পারে। তো আমি কি সেগুলো এভাবে করব? প্রশ্ন হচ্ছে কখনোই না। তো এইটার জন্য একটা নামপাই আমাদেরকে একটা বিল্ট ইন ফাংশন দিচ্ছে। সেই ফাংশনটা ভেতরে ভেতরে সবগুলোকে কি করে, সব ম্যাট্রিক্সকে 1D করে ফেলে। এটা ধরেন আমরা I ইন এনপি ডট এনডি আইটার, এই ফাংশনটার নাম। এইটার ভেতরে যদি আমরা সিম্পলি A3টা পাস করে দিই, দেওয়ার পরে আমরা যদি
প্রিন্ট আই করি, দেখেন লাইফটা কতটা ইজিয়ার হয়ে যাচ্ছে। একটু জাস্ট খেয়াল করেন, দেখেন। আর কি আমাকে এখানে ডিফারেন্সটা বলতে হবে যে জাস্ট এই দুটার মধ্যে কি ডিফারেন্স? এখন আপনারাই বলেন কোনটা ভালো। বলেন। স্যার নিচেরটা। হ্যাঁ, নিচেরটা শুধু ভালোই না, এটা তো খুব দ্রুত লিখলাম, এইটা মেমোরি এফিশিয়েন্ট। এই এনডিআইটারটা সি প্রোগ্রামিং দিয়ে লেখা, এবং এইটা এমন ভাবে লেখা যেটা এর থেকে ফাস্টার, এর থেকে অনেক ফাস্টার। এখানে তো আমরা সামান্য ধরেন 26টা বা 27টা আমাদের এলিমেন্ট হয়েছে, যখন আমরা 1 কোটি বা 2 কোটি ডাটার উপর কাজ করব তখন কি হবে? এটা একটা হিউজ নাম্বার অফ টাইম নেবে আমাদের থেকে। বাট এই np.iটার আমাদের খুব, এর থেকে আমরা কালকে একটা দেখছিলাম, প্রায় 5 গুণ কম সময় নেয়। এটার ক্ষেত্রে হয়তো বা আরো আরো কম হতে পারে, আরো কম সময় নিতে পারে। আপনারা চাইলে মেজার করে দেখতে পারেন, আপনার বিশাল বড় একটা এরকম ম্যাট্রিক্স বানায়া সেই ম্যাট্রিক্সের উপরে আপনারা কি করেন, লুপ চালায় দেখতে পারেন। প্রথমে স্টার্ট টাইম দিবেন, তারপর এন্ডিং টাইম দিবেন, কতটা হয় প্রিন্ট করতে হবে না, জাস্ট লুপটা চালায় দেখবেন আসলে কি হয়। ঠিক আছে, তো এইটার সাহায্যে আমরা কি করতে পারি, জাস্ট এই ফাংশনটা মনে রাখবেন। এই ফাংশনের ভিতর আমরা যে কোনো কি যদি দেই, যত যত ডাইমেনশনারি ম্যাট্রিক্স অ্যারে দিই না কেন, সেটাকে সে 1D করে ফেলে। 1D করার পরে সেটাকে আমরা কি করি, নরমালি লুপ চালাই। এই যে 1D আমরা লুপ চালাইছিলাম মনে আছে, এই যে একটু আগে চালাইছি, ওই, আচ্ছা এটা মুছে গেছে। এই যেমন এইটা এটা যদি আমরা লুপ চালায় বের করতে চাই, এটা তো আমরা এখানে দিয়ে দিই একটা, ঠিক আছে, for I in A1, then print I। এই সেম কাজটা এ করতেছে, জাস্ট একটা লুপ চালাচ্ছে। এনডিআইটার ভেতরে ভেতরে কি করে, বড় একটা ম্যাট্রিক্সকে এরকম 1D ম্যাট্রিক্সে 1D তে নিয়ে আসে, 1D ভেক্টরে নিয়ে আসে। সেই ভেক্টরের উপর জাস্ট একটা লুপ চললো। এখন এটা একটা মনে করেন 1D ভেক্টর হয়ে গেল, সেটার উপরে এই লুপটা চললো, চলার পরে আমার এই যে কাজটা হয়ে গেল। বোঝা গেছে? জি স্যার। সূত্রটা মুখস্থ রাখতে হবে আর কি স্যার, এনডি-আইটি আর এটা। এনডিআইটার একটু মনে রাখলে হবে, এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। হ্যাঁ, অথবা আপনি আহ ধরেন এখন তো একটু শুনলেন, যখন কাজ করতে যাবেন মনে নাই, আপনি সার্চ দিলেন, তখন এনডিআইটার চোখের সামনে আসলে আপনি বুঝে যাবেন, সাথে সাথে বুঝে যাবেন। আর এখন তো স্যার আইডি তে কাজ করলে তো ওগুলো স্যার অল্প করে লিখলে আর গুলো পুরোটা দিয়ে দেয় স্যার। মানে একটু করে শুরু করলে এনডি দিলে তো মানে পুরোটা উঠে যাচ্ছে ওই আইডি তে, মানে ডিফারেন্ট আইডি আছে এগুলোতে। ডিফারেন্ট আইডি দিয়ে কি কাজ করতেছে না? না, আইডি যেগুলো আছে এগুলোতে স্যার মানে উঠে যায়, মানে 2 অক্ষর দিলে আর গুলো উঠে যাচ্ছে না। বুঝি নাই আপনার কথা। এনডি লিখলে স্যার আইডি টি আর এগুলো মানে ইয়া দেয়, মানে ও দেখায় আচ্ছা নাই। আচ্ছা, সাজেশন দেয়, সাজেশন হ্যাঁ। দেয়। আমি কোলাবে এই কারণে দেখাচ্ছি না, কারণ কোলাবে করলে আপনাদের অনেকের সাজেশন অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এই স্যার। জন্য আমি এখানে মানে লোকাল এনভায়রনমেন্টে দেখাচ্ছি, যেখানে আসলে কোনো কি নাই, এআই নাই, এখানে সব নিজে হাতে দিয়ে লিখতে হচ্ছে আমার। বুঝছেন, এটা একটাই কারণ, যাতে আপনাদের লার্নিংটা এটা স্মুথ। আমাদের শেখার জন্য ভালো হচ্ছে স্যার। আপনারা ওইটা বন্ধ করে দেন, যারা কোল্যাবে করতেছেন ওইটা বন্ধ করে দেন, দিয়ে নিজেরা লিখে লিখে করেন। স্যার এখানে তো আর স্যার একটা কাজ হচ্ছে মনে হয়, এগুলাকে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছে। না না না, ছোট থেকে বড় সাজাবে কেন? এটা তো ছোট থেকে বড় আছেই, আমরা তো ওইভাবেই এই যে এটা যদি করেন, একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছে, ওটাতে দেখলাম যে ওইভাবে আমাকে সাজিয়ে দিচ্ছে। এই যে এটা কিন্তু সাজাই নাই, দেখেন এটা কি সাজাইছে, এই যে প্রিন্ট করলাম, এটা সাজাই নাই তো, এটা তো সাজাই নাই। আপনি র্যান্ডম একটা অ্যারে নেন, নিয়ে করেন, দেখেন সাজায় কিনা। সাজাবে না, কখনোই সাজাবে না। আপনি না চাইলে সাজাবে কেন? র্যান্ডমে সাজাবে না স্যার। না, এটা তো আপনি ডাটাটা নিছেন কিভাবে ভাই? এটা তো ডাটাটা নিছেনই এইভাবে, ওকে তো বলছেন ডাটাটা তুমি 0 থেকে শুরু করে 26 পর্যন্ত যাও, তো তো এইভাবে সিরিয়ালি নিয়ে নিছে।
ডেটা জেনারেশনটা বুঝতে হবে। এই যে অ্যারেঞ্জ, ও কি করছে 0 থেকে 26 পর্যন্ত গেছে, তারপর সিকোয়েন্সিয়ালি গেছে। এইটা কিন্তু সর্ট করতেছে না, এটা রং কনসেপ্ট। সর্ট হচ্ছে না, সর্ট আমরা ডাটা সর্টেড নিয়েছি তাই সর্ট হয়েছে। আচ্ছা, মানে ধরেন হচ্ছে A3, এই A3 তো A3 0 নাম্বার আইটেম যদি আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো না আমরা? দেখেন এই 0 নাম্বার আইটেমটা চেঞ্জ করি, তারপরে আপনাকে দেখাই সর্ট হয় কিনা। যেহেতু আপনি বলেই ফেলছেন, এই যে দেখেন আমরা A3 তে যাব, A3 তে গেলাম, A3 হচ্ছে 0 নাম্বার, দেন কই গেল ওটা, 0 তে গেলাম, দেন 0-র পর ওইটাও 0, মানে 3টা 0 কমা দিয়ে করলেও হবে, আপনি এভাবে চাইলে এভাবেও করতে পারেন। তাহলে 3টা 0-তে গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা চেঞ্জ করলাম, লেটস সে 23 করে দিলাম, তাহলে তো 0 আর থাকলো না। আমরা এটা রান করাই, হয়ে গেল। এখন আমরা লুপটা চালাই, এই যে লুপটা চালালাম, দেখেন এবার কি শর্ট হয়েছে? 23 কি 23-এর জায়গায় গেছে? এখানে তো আসে নাই। ঠিক আছে, তাহলে এটা গেল। এখন রিশেপ, এই রিশেপটা একটু আরেকটু ব্যাখ্যা করি। আমরা রিশেপ অনেকবার ব্যবহার করছি, রিশেপটা কিভাবে কাজ করে এটা কি ব্যাখ্যা করতে হবে? এটা তো বুঝতেছেনই। আমার যতটা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট যদি সংখ্যা যদি সেম দেই, তখনই এটা রিশেপটা কাজ করতেছে পারফেক্টলি। তো আমরা চাইলে রিশেপ করে আমাদের ডাইমেনশন চেঞ্জ করতে পারি। এটা রিশেপ। রিশেপের আরো 2টা ফাংশন আছে, ওই 2টা ফাংশন একটু বলি। একটা হচ্ছে ট্রান্সপোজ, ওইটাও আপনাদেরকে বলা হয়েছে। লেটস সে ধরেন হচ্ছে A3 টা আমি প্রিন্ট করি, A3। এখন A3 কে যদি আমরা ট্রান্সপোজ করি, ধরেন np ডট ট্রান্সপোজ, এইটা হচ্ছে দিলাম A3 তে। এখন দেখেন এটা ট্রান্সপোজ হয়ে গেছে, এটা ছিল কোথায়, এটা কোথায় চলে গেছে, বুঝছেন? রো কলামকে, কলাম রোকে চেঞ্জ করে দেয়, ট্রান্সপোজ যেভাবে কাজ করে সেভাবে। এইটাকে আরেকভাবে লেখা যায় A3 ডট টি, ক্যাপিটাল টি। এইটা সেম, এই ট্রান্সপোজ এইটা একই একই জিনিস। আপনারা যে কোনো, আমরা এটাই বেশি ব্যবহার করি যেহেতু এটা শর্টকাট। জাস্ট অ্যারের উপর একটা ডট টি লিখে আমরা এন্টার করলে এটাও ট্রান্সপোজ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, এটা ট্রান্সপোজটা গেল। আরেকটা আছে র্যাভেল, এটাও শেপ করে। র্যাভেলটা কি করে দেখেন, আগে করি র্যাভেল, দেন np ডট র্যাভেল এর মধ্যে আমরা A3 টা দিয়ে দিলাম। A3 আমাদের কি, মানে কি ধরনের অ্যারে বলেন তো? A3 টা কি ধরনের অ্যারে? 3D, ম্যাট্রিক্স সিরিজ 3D, তাই না? এখন এই যে র্যাভেলের মধ্যে আমরা A3 দিলাম, এখন একটু ডিফারেন্সটা দেখেন। এটা কি, এটা কত, এটা কি ভেক্টর না হয়ে গেছে না? ভেক্টর হয়ে গেছে। ভেক্টর হয়ে গেছে। এই র্যাভেল কি করে, আমার যত বড় ডাইমেনশনই থাক না কেন, এই র্যাভেল কি করে, সেই ডাইমেনশনটাকে 1D তে নিয়ে আসে। তাহলে র্যাভেল আপনারা যদি বড় একটা ম্যাট্রিক্সকে ভেঙে 1D তে নিয়ে আসতে চান, সেটা এই যে র্যাভেল ফাংশনের মধ্যে দিলেই সে কি করবে, শেপটা 1D তে নিয়ে আসবে, মানে ভেক্টর করবে। স্যার তাহলে লুপ দিয়ে করলাম যে, হুম, লুপ দিয়ে করলাম যে, মধ্যে বলতে বুঝি নাই। আগে লুপ চালাই বললাম না স্যার, এন দিয়ে আইটার দিয়ে। হ্যাঁ, এই কোশ্চেনটা করছেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। মানে আমি কেন এখানে র্যাভেল দিলাম না, এখানে র্যাভেল দিলেও সেম কাজই করতো, র্যাভেল দিলেও সেম কাজই করতো, এই সেম রেজাল্টই আসছে। বাট এনডি আইটারটা কি, এই র্যাভেল থেকে ফাস্টার। হ্যাঁ, এটা এই স্পেশালি লুপের জন্যই ব্যবহার করা হয়েছে। এটা অপটিমাইজড, এটা খুবই অপটিমাইজড। আপনি এই যে কোডটা মানে করছে, যে কোডটা লিখছে, এটা অপটিমাইজড করে লিখছে শুধুমাত্র এই লুপে ব্যবহার করার জন্য। এই এনডি আইটারটা কি করে,
মানে ফাস্টার ইমপ্রুভমেন্ট দেয় আর কি, মানে ফাস্টার এফিসিয়েন্সি দেয় এই র্যাভেল থেকে। ঠিক আছে, এবং ওইটা লুপের জন্য কাজ করে। আপনি যদি এনডিআইটার এখানে দেন, এখানে মনে হয় কাজ করবে না, দেখেন দিয়ে দেখি হয় কিনা। এই দেখেন এখানে কি দিছে, একটা অবজেক্ট দিছে। তো আমরা এই অবজেক্টের উপর চাইলে কি করতে পারি, আমরা এর আগেও দেখছিলাম ম্যাপ, তারপর কি ফাংশন, ফিল্টার। তো ওখানে এরকম অবজেক্ট দিত, তখন আমরা কি করতাম, সেগুলোকে ইটারেট করতে পারতাম। তো এইটাই, ঠিক আছে, ডিফারেন্স হলো এটাই। ঠিক আছে, গুড, গুড কোশ্চেন। তাহলে এটা গেল, র্যাভেল গেল, আমাদের শেপিং শেষ। এখন রিশেপিং শেষ। এখন একটা জিনিস আছে, আজকে কি আর দেখাবো? দেখাই না কিন্তু, বেশি দেখাই, আর কিছু দেখাই, কি বলেন? দেখান স্যার। ওকে, স্ট্যামিনা থাকলে দেখাই। এগুলোকে বলে হচ্ছে স্ট্যাকিং আর হচ্ছে স্প্লিটিং। তো আমার A3টা দেখেন, A3 আমার এটা। তো আমি ধরেন একটু আমি ইউজ কেসটা বলি, তারপরে এটা একটা ডেটাবেস, এটা একটা ডেটাবেস, দুটো ডেটা সেট। এখন দুইটা ডেটা সেট থেকে ডেটা নিয়ে এসে আপনি কি করবেন, একটা সিঙ্গেল ডেটা সেট তৈরি করবেন। ঠিক আছে, এটা একটা সিনারিও হতে পারে। আর একটা সিনারিও ধরেন, এটা একটা বড় একটা ডেটা সেট, যেটাকে আপনি ভেঙে ছোট একটা ডেটাতে সেট করবেন, ছোট একটা ডেটা সেট করবেন। এটা একটা মানে কেস হতে পারে। এটাকে আমি, তাহলে আমরা কি করলাম, দুইটা কেস করলাম। একটা হচ্ছে ছোট দুইটা ডেটা সেটকে মানে জোড়া দিয়ে বড় একটা ডেটা সেট করলাম, আর একটা বড় ডেটা সেটকে ভেঙে ছোট ডেটা সেট করলাম। এখন এই যে জোড়া দিলাম, যে এই জোড়া দেওয়াকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় এক্ষেত্রে বলি স্ট্যাকিং। আমি ইংলিশে লিখে দিব স্ট্যাকিং, এটা হচ্ছে স্ট্যাকিং। আর এইটা ভেঙে ফেললাম, এটাকে বলে স্প্লিটিং। এটা হচ্ছে স্প্লিটিং, স্প্লিট করলাম। তো এখন এই দুইটা কনসেপ্ট একটু বোঝেন, একটা হচ্ছে স্ট্যাকিং, স্ট্যাকিং এন্ড স্প্লিটিং। এই এখন দেখেন, এখন স্ট্যাকিং স্প্লিটিং, আচ্ছা এটা আরেকটু ড্র করে দেখাই। ধরেন একটা ডেটা সেট এভাবে আছে, একটা বুঝাইলে এটা বুঝবেন আর কি। আরেকটা ডেটা সেট এভাবে আছে। এখন এই ডাটাকে আমরা কয় ভাবে জোড়া দিতে পারি, এই দুটাকে কয় ভাবে জোড়া দিতে পারি বলেন তো? এটার সাথে এইটার সাথে এটাকে কয় ভাবে জোড়া দিতে পারি? পাশাপাশি জোড়া দিতে পারি এভাবে, ভার্টিক্যাল দিতে পারি না? জাস্ট এই যে এটার সাথে এটা কি করলাম, জোড়া করে দিলাম, হবে না? জোড়া হলো না? বোঝা জি যাচ্ছে? জি শোনা যাচ্ছে। হ্যাঁ। তারপর ওই সেম ডাটাকে আমরা কি করতে পারি, এভাবে জোড়া দিতে পারি না? পারি কিনা? এই দুই ভাবেই তো পসিবল নাকি? আমরা হয় পাশাপাশি দিতে পারি, যেটাকে বলতেছি কি হরিজন্টাল, আর এই যে একটার উপরে একটা, যেটাকে বলতেছি কি ভার্টিক্যাল। উল্টা বললাম নাকি? না ঠিক আছে, আচ্ছা আমরা দেখি, উদাহরণ দেখি, তাহলে হয়ে যাবে। আমাদের ধরেন হচ্ছে দুইটা ম্যাট্রিক্স আমরা নিব, 2D ম্যাট্রিক্স নেই। A4,
একটা A4 ম্যাট্রিক্স নিলাম, np ডট অ্যারেঞ্জ এটা ধরেন হচ্ছে কত, 12টা নিয়েছি, রিশেপ করলাম কত, t/4, একটা নিলাম A5, সেমটাই কপি করি, জাস্ট আমরা স্টার্টিং আর এন্ডিংটা চেঞ্জ করে দিব আর কি, 24। তাহলে আমাদের কি হলো, দুইটা, দেখি রান হয় কিনা, হ্যাঁ হয়েছে। এখন প্রিন্ট করে দেখি, প্রিন্ট A4 শ্রীপতি, এটা ইয়ে না, মানে ড্রয়িং টুল না, হ্যাঁ এটা এটা আসলে আমি ড্রয়িং টুল হিসেবে কাজ করি, এটা অ্যাকচুয়ালি একটা হলো স্ক্রিনশট নেয়ার একটা টুল আর কি, মানে স্ক্রিনশট নিয়ে যায়। এই যে আমি এটা কপি করলে বা এই যে সেভ করলে স্ক্রিনশট হয়, বা ড্রয়িং টুল আছে, আলাদা ড্রয়িং টুল আছে, ওইটা ইউজ করলে আমার পিসিটা স্লো হয়ে যায়, এই জন্য আমি ওইটা আলাদাভাবে ইউজ করি না, এটা দিয়েই কাজ করি। এটাকে বলে প্রিন্ট এসসিআর, আমি দেখাই যে আমার মনে নাই, এসসিআর প্রিন্ট, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এসসিআর প্রিন্ট লিখে সার্চ দিলে এই যে লাইট শট, আচ্ছা এই লাইট শট, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর স্যার। এইটা জাস্ট ডাউনলোড করে নেবেন, নেয়ার পরে জাস্ট আচ্ছা ইনস্টল করলেই কাজ করবে, এবং কাস্টমাইজ করা যায়, আচ্ছা স্যার, কাস্টমাইজ করে নেবেন, তাহলে কাজ করতে পারবেন। যদি না থ্যাংক ইউ। পারেন আমাকে বললেন, আমি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে স্যার, পারবো স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো দেখেন আমাদের এটা এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো আমরা কি করব, এটাকে প্রথমে স্ট্যাকিং করব। একটা আমরা কি জানি, হরিজন্টাল স্ট্যাকিং, এটাকে হরিজন্টাল বলে, তাই না? এটা হরিজন্টাল। আমরা হচ্ছে হরিজন্টাল স্ট্যাকিং করব কিভাবে, সিম্পল np ডট এইচ স্ট্যাক, ঠিক আছে, জাস্ট স্ট্যাকিং থেকে স্ট্যাক এসেছে, স্ট্যাকিং মানে কি আমরা বললাম, জোড়া দেয়া। তো এইচ স্ট্যাক লিখলাম, লেখার পরে আমরা যে দুইটাকে স্ট্যাক করব পাশাপাশি, জাস্ট A4 এবং A5, এখানে একটা জিনিস কনসিডারেবল, এইটা রো সংখ্যা আর এই পরেরটা রো সংখ্যা সিমিলার হতে হবে। দেখেন যদি না হয় তাহলে কিন্তু হবে না, আপনারা আলাদা নিয়ে দেখতে পারেন, আমি দেখাচ্ছি না, সময় বেশি যাবে, জাস্ট বলতেছি, যদি দুইটা রো আলাদা হয় তাহলে কিন্তু আর কাজ করবে না। এখন আমরা যদি দেই, এইখানে মনে হয় এই সমস্যাটা হয়েছে নাকি, এইচ স্ট্যাক, ও আচ্ছা, এখানে সমস্যাটা হয়েছে যে এটা টাপল রিসিভ করে, এটা টাপল নেই, হ্যাঁ, ওয়ান পজিশনাল, তো এই যে ওয়ান পজিশনাল আর্গুমেন্ট, বাট উই আর গিভেন টু, মানে আমরা দুইটা দিছি, তার মানে ও একটা নেই, তার মানে বোঝাচ্ছে টাপল দিতে হবে। এর ভেতরে টাপল যদি আমরা দিয়ে দিই, এই যে এখন যদি দেই, এখন রান করাই, দেখেন স্ট্যাক হলো, জোড়া লাগলো, তাহলে এইটার পাশে কি করলো, এটাকে জোড়া দিয়ে দিল। বুঝতে পেরেছেন? এখন এইটাকে ভার্টিক্যালি করার জন্য কিভাবে করব আমরা, দেখেন ভি স্ট্যাক, আর কিছুই না, ভি স্ট্যাক যদি দেই তাহলে দেখেন ভার্টিক্যাল স্ট্যাক হবে, যেটা এখানে আছে, বাট তখন কি করবে, একটা ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে আসবে। এই তো, বোঝা গেল এটা, না কোনো কনসেপচুয়াল গ্যাপ আছে বলেন? বুঝতে পারছি। স্প্লিটটা স্প্লিটটা এখন পারবেন? স্প্লিটটাও সেম ওয়েতে কাজ করে। স্প্লিটটা আমাদেরকে শুধু বলে দিতে হয় আমরা কয়টা স্প্লিট করতে চাচ্ছি। যেমন স্প্লিটটা একটু দেখেন, স্প্লিটটাও দুই ভাগে আমরা ভাগ করতে পারি, স্প্লিটটাও দুই ভাবে করতে পারি, সেম। আমি কি, আচ্ছা ড্র করে একটু দেখাই, দেখেন এটা আমাদের একটা ডেটা সেট,
এটাই ধরেন ডেটা সেট। এটাকে চাইলে আমরা এইভাবেও ভাঙতে পারি, এইভাবেও ভাঙতে পারি, ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো যে এইভাবেও ভাঙতে পারি। তাহলে উপরের এটুক হবে, এই যে উপরের এটুক হবে আর এটুক হবে। আর যদি এভাবে ভাগি তাহলে আমাদের এই এটুক একটা পার্ট হবে, এটুক একটা পার্ট হবে। এটাই তো, এটাও সেম ওয়েতে কাজ করে, জাস্ট আমাদের বলে দিতে হয় এনপি ডট এইচ স্প্লিট। নামগুলো কাছাকাছি, হ্যাঁ, আমাদের একদম মনে রাখার মতোই। তো আমরা ধরেন হচ্ছে কি করলাম, আরেকটা জিনিস মনে রাখবেন, এই এইচ স্প্লিটের ক্ষেত্রে আপনার ডিভিশনটা হতে হবে অবশ্যই মানে রিমাইন্ডার ছাড়া, মানে রিমাইন্ডার থাকলে আর সেটা কাজ করবে না। যেমন এক্ষেত্রে এই যে এইটাকে যদি এখানে যেহেতু কি আছে চারটা আছে, চারটা কলাম, আমরা যদি ভার্টিক্যাল স্প্লিট করি, এখানে আমি কি নিয়েছি, এইচ না ভার্টিক্যাল, এইচ নিয়েছি। আচ্ছা এইচ নিয়েছি, তার মানে কি হরিজন্টাল স্প্লিট করতে যাচ্ছি, মানে এইভাবে। এখন যদি আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে চাই, দুই ভাগে ভাগ করতে পারবো না, কারণ কি, কারণ আছে তিন, তিনকে দুই দিয়ে ভাগ করলে হয় দেড়। আসলে দেড় কেউ কি করতে পারবে না, ম্যানেজ করতে পারবে না। তো আমরা ধরেন আমরা প্রথমে দিলাম A4, A4 কে আমরা আসলে তিন ভাগে ভাগ করতে চাই, তো তিনটা স্প্লিট সে সহজে দিয়ে দিবে। A4 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 split does not equal division. স্যার এটা কি তাহলে অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে? না না না, সব ক্ষেত্রে হবে, এখানেও হবে। দাঁড়ান, A4 আমার এখানে দেয়া ভুল হয়েছে। কেন, যদি আমি 2 দেই, হ্যাঁ এবার হয়েছে, দেখেন। এটা আসলে সমস্যাটা হয়েছে কি, যে আমরা হরিজন্টাল স্প্লিট করছি। হ্যাঁ, হরিজন্টাল স্প্লিট বলতে এই যে ও এটাকে কি করছে, হরিজন্টাল স্প্লিট করছে। দেখেন 0 1 কে আলাদা করছে, 8 কে আলাদা করছে, দেন 2 কে এইভাবে ভাগ করে দিছে। এটাকে এইচ স্প্লিট বলতে ও এভাবে করছে, সে 8 কে নিছে, 8 কে নিছে। বাট যখন আমরা 3 দিয়ে ভাগ করতেছিলাম, এই 4 কে, তো এখানে তো 4টা কলাম ছিল আমার, সেই 4টা কলামকে তো 3 দিয়ে ভাগ করতে পারতেছে না, এই জন্য হচ্ছে না। স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে না, এখানে তো আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স না। এবং আমরা যদি এখন ভি স্প্লিট করি, এটাকে ভি স্প্লিট ভার্টিক্যাল, এখানে ভি দিতে হবে, এই ভি দিলাম A4। এখন যদি 2 দেই, দেখেন কাজ করবে না, এখনো রং আসবে, এখনো এরর আসছে। তো এখানে আমাদের দিতে হবে কত, আমরা চাইলে 3টা স্প্লিট করতে পারি, তাহলে 3টা স্প্লিট সে করে দেবে। এই দেখেন 3টা স্প্লিট করে দিছে, ঠিক আছে। মানে রিমাইন্ডার সারা ডিভিশন করতে হবে আর কি, যত ভাগশেষ না থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্প্লিট, আর এটা হচ্ছে জয়েন বা স্ট্যাক। বোঝা গেল? স্যার তাহলে কলাম 4টা হলে আমরা হরিজন্টালি শুধুমাত্র 3 ভাগ করতে পারবো। কলাম কলাম 3টা হলে কলাম যদি 3টা হয় তাহলে হরিজন্টালি হচ্ছে আমরা 3 ভাগ করতে পারবো, আর 4টা হলে 2 ভাগ করতে পারবো অথবা 4 ভাগ করতে পারবো। মানে হ্যাঁ স্যার। মানে আপনি যেভাবে ভাগ করবেন, ধরেন এই যে আমাদের কাছে আরো মাল্টিপল কলাম থাকতে পারে, হ্যাঁ, এখানে আরো এখানে তো কলাম 4টা আছে, আমরা হরিজন্টালি করতে পারি, একবার 2 ভাগ করতে পারি অথবা 4 ভাগ করতে পারি। হরিজন্টালি, হ্যাঁ, 2 ভাগ করতে পারে, 4 ভাগ করতে পারে, এক্স্যাক্টলি, ঠিক আর আছে। কলাম যদি 3টা হয় তাহলে 3 ভাগই করতে পারবো, আর কোনো ভাগ করতে পারবো না। হ্যাঁ, 3টা আছে, তিনটাকে 3 ভাগ করলাম, অথবা একটাতে 1 ভাগ, মানে তো পুরোটাই, ঠিক আছে। তাহলে এইটুক যদি হয়ে থাকে, এখন একটু অ্যাডভান্স টপিক আছে, যেটাকে বলতেছে হচ্ছে অ্যাডভান্স ইন্ডেক্সিং। এটাকে আমরা হচ্ছে দুই ভাবে বলি, একটা হচ্ছে ফ্যান্সি ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে কি বুলিয়ান ইন্ডেক্সিং। তো নামগুলোও সুন্দর, কাজগুলো অনেক সুন্দর। দেখেন এভাবে বলতেছে। আজকে আর দেখাবেন স্যার? স্ক্যান দেখতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব রবিবারে
আরো কিছু এসেনশিয়াল ইম্পর্টেন্ট নামপ্যাকের কিছু ফাংশন আছে, ওইটা শেষ করে আমরা হচ্ছে ফার্দার পান্ডাতে যাব। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আমি আর দেখাতে যাচ্ছি না, আমার থেকেও টায়ার্ড লাগতেছে। তবে যতটুকু পর্যন্ত দেখানো হয়েছে, বিশেষ করে স্লাইসিং, এই জিনিসটা একটু আপনারা প্র্যাকটিস করেন, ইটারেশনটা করেন। মানে অল্প কিছুই দেখানো হয়েছে, বাট সময় নিয়ে দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকেন সবাই। কারো কোনো কোয়ারি আছে? ঠিক আছে, এই হরিজন্টাল আর উল্টা পাল্টা লাগতেছে কেন? মানে ভার্টিক্যালি বলতে আমরা যেটা বুঝি লম্ব বরাবর এরকম একটা বুঝায়, তো যখন দেখাচ্ছে তখন সে মানে মানে রো ওয়াইজ এইভাবে আসতেছে। এটা না, এটা আসলে মানে আমার কাছে একটু উল্টাপাল্টাই লাগলো। এটা তো এরকম মানে হরিজন্টাল মানে তো হচ্ছে আনুভূমিক বরাবর কিছু হবে, হ্যাঁ, ওইটা আসতেছে ভিতে আর এইচেরটা আসতেছে ইয়াতে, এরকম উল্টা পাল্টা লাগতেছে। মানে এটা হরিজন্টাল বলতে তো আমরা এইভাবে আনুভূমিক ভাবে বুঝি, এটা হরিজন্টাল না। কিন্তু এই যখন স্প্লিট করতেছে তখন কেন জানি উল্টা দিচ্ছে। এটা একটু আমাকে স্টাডি করতে হবে, দেখতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। এটা ইন্টারনাল ফাংশনটা দেখলে বুঝতে পারবো। বুঝতে পারছেন? এটা আমিও মানে কনফিউজ হয়ে গেছি। যাই হোক, স্যার আমার বিষয়টা ঠিকই আছে, যেভাবে দেখাচ্ছে এমনটাই মানে এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখি ভ্যালুটা কিভাবে দিছে তাহলে বুঝতে আপনি পারবো। ড্রয়িং একটা ড্রয়িং করেন, লাইট শর্ট দিয়ে একটা লম্বকে 3 ভাগ করেন, তাহলে দেখেন হরিজন্টাল আর ভার্টিক্যাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান আমি দেখি। এটা হচ্ছে আমাদের হলো ম্যাট্রিক্সটা ছিল এভাবে, এইটা। তো আমরা হরিজন্টালি করতে চাচ্ছি এইটা, মানে এইচ স্প্লিট যখন আমরা করি তখন এইচ স্প্লিট করার সময় 048, আচ্ছা এটা আমি একটু দেখবো নি, দেখে আপনাদেরকে বলবো নি। এটা আসলে আমার কনসেপ্টটা এখনো স্যার ওই যে টু স্টেপ দেওয়া হচ্ছে না স্যার, হ্যাঁ দেখেন হ্যাঁ 0 1 4 5 আর 8 9 এটা একটা কলাম ধরছে স্যার, আর তার পাশে 2 3 6 7 আর 10 11 এটা আরেকটা কলাম ধরছে, ধরে হরিজন্টালি ভাগ করে দিচ্ছে। দেখেন এটা তো কলামগুলো ঠিক আছে স্যার, কলাম ওয়াইজ ঠিক আছে, হরাইজন্টাল মিন্স কলাম ওয়াইজ ঠিক আছে স্যার। মানে আপনারা বলতে চাচ্ছেন যে ও কি করছে, এইটুকে নিচে হরিজন্টালি, আবার এইটুকে নিচে, তাই তো? এই দুটো করে ঘর ধরছে, মানে হ্যাঁ, টু স্যার এই দুটো করে ধরে একটা করে কলাম তৈরি করছে, ধরে পাশাপাশি দুটো কলাম স্প্লিট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই 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 ঠিক আছে, এইভাবেই হতে পারে। ঠিক আছে, এটা ওই যে ইন্টারনাল ফাংশনটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে তারা। ঠিক আছে, বাট স্ট্যাকের ক্ষেত্রে কিন্তু মানে সহজেই বোঝা যায়, এই যে স্ট্যাক করে দিচ্ছে একটার উপর একটা, সহজেই বোঝা যায়। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করেন, করলেই ক্লিয়ার হবে আশা করা যায়। না হলে পরে ক্লাসে বলবো আবার। ওকে, আল্লাহ হাফেজ।